ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, স্যার, ও স্যার, এ কথা কয় না। দেখো দেখি বাপু, আপনি এখানে বসে আছেন না, আপনার বাড়ির সামনে হাজার হাজার রোগী জমা হয়েছে। কারো জ্বর, কারো টাইফয়েড, কারো কলেরা, কারো পায়খানা হয় না, কেউ খেতে পারে না, কেউ চোখে দেখে না, কারো মাথা ব্যথা, কারো গালে ব্যথা, কারো কানের সমস্যা, কারো দাঁতের প্রবলেম। আর কি হয়েছে জানেন? কেউ গরু নিয়েছে, কেউ ভেড়া নিয়েছে, কেউ ছাগল নিয়েছে, কেউ হাঁস নিয়েছে, এখন দেখলাম মুরগিও নিয়ে আসছে। মুরগি নাকি ডিম পারে না, সেটার চিকিৎসা করাবে। কত মানুষ জমা হয়েছে আর আপনি এনে বসে আছেন। চলেন তাড়াতাড়ি চলেন। ও ডাক্তার সাহেব, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন না? আমি যাব না। আমি সর্বরোগের বিশাল ডাক্তার না, আমার তো কোনো কাজ হবো না। আমি যাব না রে, আমি যাব না। আমি ডাক্তার না, আমি যাব না। শব্দ, আরে ও শব্দ ডাক্তার, আপনি কেডায়? আমি তোর ভিতর, নে ওর চিকিৎসা কর। এটা আপনি কি কর? আমি তো মানুষের চিকিৎসা করি। আরে পাগল, খালি কি মানুষেরই রোগ হয়? পশু পাখির রোগ হইতে পারে না? তুই তো সর্বরোগের ডাক্তার, সর্বরোগের বিশারদ তুই। নে ধর, ওর চিকিৎসা কর, ধর। ওস্তাদ দাঁড়িয়ে পড়লেন যে? তুই যে কস তুই আমার শিষ্য হবি, কেমনে হবি? এ আমি হয়ে যাব না ওস্তাদ, আপনি একদম টেনশন নেন না তো। টেনশন তো আমি করি না, তোর লয়ে টেনশন তো আমারে ছাড়ে না। এমনও তো হইতে পারে, দেখা গেল কি মানুষের রটাই দিল, রুগীটা আমি দেখতে গেলাম, মানুষে জানি না গেল, ডাক্তার আসবার পূর্বে রুগীটি পটল তুলিল, তখন কি হইব? আমার লগে লগে চাইতে পারছ না। ওস্তাদ এটা আপনি কি ধরনের কথা বললেন? হ্যাঁ, সে কি অসুস্থ অবস্থায় মাঠে গিয়ে পটল তুলিতে পারিবে? আর আমি তো আপনার সঙ্গে হাঁটিতেছি ওস্তাদ। এক যুগ হয়ে গেল, তারপরে তুই আমার কাজ কাম যা যা আছে চলা ফেরা আশা পর্যন্ত রপ্ত করতে পারো, আমি কি করবো? এটা আপনি কি ধরনের কথা বলেন ওস্তাদ? আপনার মুখে প্রত্যেকটা ভাষা আমার মুখস্থ হয়ে আছে। বাসা, এই বাসা না, বাসা না, বাসা। এখানে পেট কাটাছো, ধৈর্য মদিনা, এইটি কিছুই খেয়াল করছ না। আরে কই যেটা শোন, তোর একটা কথা কই, আমি কম শিক্ষিত হইতে পারি, কিন্তু আমি কিন্তু তোর উস্তাদ, এটা মনে রাখ। নে ওর চিকিৎসা কর। এটা তুই কি কর? আমি তো মানুষের চিকিৎসা করি। আরে পাগল, খালি কি মানুষেরই রোগ হয়? পশু পাখির রোগ হইতে পারে না? তুই তো সর্বরোগের ডাক্তার, সর্বরোগের বিশারদ তুই। নে ধর, ওর চিকিৎসা কর, ধর। মারেক ওস্তাদ, ওনারে ডাক্তার। এ মুরগ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু কোথায় যান? বাজারে কিসের জন্য? মুরগি বিক্রি করতে। মুরগি মনে করে পেশা হয়ে গেছে। বেচা হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার স্যার, আপনার মুরগি নিয়ে নিবে, আসেন। মুরগি ডিম দেয় না? ভাই আজকে কিন্তু আমি আগে হিট করুন। আরে করিস, আগে সাজাই লই। সুমন ভাই বাজে সব তার গেলাম। তুই সুমন ভাইয়ের কয় নাম্বার বাজে স্বভাবের কথা বলছিস? এই যে অনেক বেলা করে ঘুম থেকে ওঠা। দূর ভাই রাহেন তো হের কথা। বাপের হোটেলে খায় আর বোর কোলে ঘুমায়, তার কোনো চিন্তা আছে? রাত পহেলেই তো খাওয়ান রেডি। আর একটা বইন আছে, মধ্যরাত পর্যন্ত খাওয়ান লইয়া যায় গেছে। রাজকপাল, রাজকপাল। ওই যে নবাব সাহেব আইতাছে। ওস্তাদ,
মালিক এত দূরে চিল্লে আনা চিকিৎসা তোমার যাও। এটা কি করলেন ওস্তাদ আপনি? হ্যাঁ, আপনি মুরগির চিকিৎসা করতেছেন, আপনি পশু পাখির চিকিৎসক, আমি আপনার শিষ্য হতে পারবো না। মালিক জি, হাটের বেড়াবো না, যে কোনো সময় অ্যাটাক করতে পারবে। এখন কোনো কথা বলো না, চিল্লে চিল্লে। টয়লেটের কি অবস্থা? বুঝলাম না ডাক্তার স্যার। আরে বাপরে, আমার রুগীর হাগুর অবস্থা কি? পাতলা না ঘন, সাদা না কালা, এটাই জিগেছে। চুনের মতো। বুঝতে পারছি। কাগজ কলম দেওয়া জি ওস্তাদ। এই ওষুধগুলো লিখে দিলাম, ফার্মেসি যাবেন, ওষুধগুলো নেবেন, ঠিকঠাক মতো করে 7 দিন ওষুধগুলো খাওয়াবেন। আপনার মুরগি আর বেতন লাগবে না, ঠিক আছে? যা দৌড় দেন। আম্মা, ও আম্মা, কি হয়েছে বৌমা? আম্মা, আমি আর আপনার ছেলের সঙ্গে সংসার করব না। কেন? আমার পোলা আবার কি করলো? আপনার পোলা এখন হাঁস মুরগি এগুলোরও চিকিৎসা করায়। আমি মানুষের মুখে শুনতে পারবো না যে আমি হাঁস মুরগির ডাক্তারের বউ। এই কথা আমি হলাম তামিল হিরো। ও তামিল হিরোই খেলাম চক্রা বকরা শাক করে, আবার একটা পিস্তলও ঝুলাইছে গলায়। এই থাম, এই খেলা শুরু কর। তোরা কিছু শুনিস নি? না। ভাই তুমি আবার কি এফএম নিউজ আনলা? কেমন নিউজ? শব্দার ডাক্তার, মাথা বড়া ডাক্তার। ধুর, ওই আতলার কথা আর কইও না তো। আরে বাবা শুনবি তো? আরে না শুনে মন্তব্য করলে হবে? ক কি কবি ক। কি বলবো? আরে আমাদের শব্দার ডাক্তার হাঁস মুরগি গরু ছাগল মানুষ সবার চিকিৎসা করা শুরু করেছে। সেই জন্যই তো হাসি। তাহলে তো উনি সর্বরোগ বিশাল। তুমি কি কইলো বৌমা? আব্বা, আমি আপনার ছেলেরে নিয়ে চিন্তায় বাঁচি না, আর আপনি কিনা হাসতেছেন। বৌমা, তোমার শ্বশুর আব্বাও গেলাম পোড়া কাটার ডাক্তার আসিল। হায় হায়, এগুলো আপনারা কি কন? এটা তো খুবই বিপজ্জনক। সত্য বৌমা, আমি তো এই এলাকার বিখ্যাত ফোড়াকাটা ডাক্তার ছিলাম। কোনো পাস করা ডাক্তারেরও আমার কাছে বেলা ছিল না, একটা বেলেটই ছিল যথেষ্ট। কি কন আব্বা? এগুলো তো অনেক ডেঞ্জারাস। শোনো বৌমা, ঘটনাটা হইলো কি, আমি একবার একটা মিথ্যা মামলায় জেলখানা গেছিলাম। আমাকে লোকের এক কয়েদির পাশের মধ্যে একটা ফোড়া উঠছে। এই কি মুশকিল, এই ফোড়া লইয়া তো সারা বিরাট বিপদ। এই লোক সারাক্ষণ খালি শিক্ষার পারে, রায় তুলে তোর কথা নাই, তার শিক্ষারের ঠেলে আমরা ঘুমাইতে পারতাম না। বিরক্ত একদিন একটা বেলেট নিয়া মারলাম ওর পাশায় পোষ, ফসট করে বাইরে গেল। তারপর শান্তি। এরপর দেখলাম আস্তে আস্তে গাও শুকাইতে শুরু করলো, আর পড়লাম বিপদে। তখন জেলখানায় যার যেই ঝামেলা আয়ে আমার কাছে, আমিও মারি পোষ ফসট, আর কদিন পর ভালো হয়ে যেতেছে। আর সেই কামটা একদিন আমাদের গ্রামেরও একজন করলো। তারপর তারপর আর কি, পুরা এলাকা আমার নাম ছড়াই গেল, আমি হইলাম পোড়া কাটা ডাক্তার। আর তোমার শ্বশুর তখন থেকে গ্রামে পোড়া কাটার ডাক্তার হয়ে গেল। শোনো বৌমা, এই যে মানুষে বলে না অমুক বিশেষজ্ঞ তমুক বিশেষজ্ঞ, এটা কিন্তু আমার পছন্দ। একটা মানুষের সব গুণ থাকতে হইব, তেমনি একটা ডাক্তারেরও সব বিষয়ে তার চিকিৎসা জ্ঞান থাকতে হবে। আল্লাহ আমার আশা পূরণ করছে। আমার ছেলে হচ্ছে মাল্টি ডাক্তার, সে সর্বরোগের জ্ঞানী, সে সর্ব জীবের রোগ বুঝে। এই বাড়ির সবাই আসলে পাগল। তোমার বৌমা কি কয়? চেয়ারম্যান আছে না, বুঝতেছে না কি জ্ঞানী একটা পরিবারে সে বউ হয়েছে।
ভাই ব্লেড বের করলো কেন? বের করলাম কেন? এই ব্লেড দিয়ে তোদের কারো একজনের ভাই পাগল ঢগল হয়ে গেল নাকি? ভাই 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 আরে ধরেন ভাই, ভাই ধরেন আরে, ধরেন ভাই। খেল খেল শুনুন ভাই, ভাই মারেন কই গেল পাগলা? আমি লিরু না আর কই যাই বোবা আমার এক কাপ চা আর 2টা বিস্কিট দিয়ে। শোনো, বসো একটু বসো। লজ্জাটা কি উঠেছেন? গাধাটাকে নিয়ে যে কি করি। আব্বা আপনি কিছু বলেন না কেন? মা, সময়ের পালাবদলটা তুমি বুঝো। বুঝি, কিন্তু আপনি কি মনে করে কইছেন সেটা বুঝিনি। এক সময় সন্তানেরা বাবা মায়ের কথা শুনে, তারপর সেই সন্তান বড় হয়, বিয়ে করে সে স্বামী হয়। স্বামী হওয়ার পরে সে কার কথা শুনে জানো? স্ত্রীর কথা শুনে। শুনে আব্বা, কিন্তু আপনার ছেলে তো সেই দলের না। ভাবি আমার ভাইয়ের নামে বদনাম হইতেছে তাই না? এই যাবে আইসা গেছে ঘরের শত্রু বিভীষণ। আমি বুঝি ঘরের শত্রু বিভীষণ? ভাবি তুমি আমার এইভাবে বলতে পারলা? আমি কিন্তু ভাইয়ের সব বলে তোমার ভাইয়ের আমি বলবো। ডরাইবা কেন? যার পক্ষে স্বয়ং শ্বশুর আছে তার আবার ডর কিসের? দেখছো মা, দেখছো নিজের বাবারে কিরকম বান্ধা দিতেছে। আব্বা ভাবির প্রতি তোমার একটু টান বেশি। আহারে, তোমাকে প্রতি যে টান আছে এটা বুঝো না? আছে একটু কম। কথা আছে না, ঝিনুক দিয়ে যদি মাঠ পা খাও তবুও রাজার ভান্ডারও ফুরে যায়। একদিন তার সন্তান হইব না? সন্তানের ভবিষ্যৎ আছে না? সেই সন্তানরা যখন জিজ্ঞাসা করব যে এগুলো তো সব তোমার বাবার সম্পত্তি, তোমার নিজের উপার্জনটা কোথায়? আমার বাবা একটা কথা বলতেন সবসময়, যে বাবার নামে আধা, দাদার নামে গাধা, আর নিজের নাম হলো সহজতা। বোমা যাও, আমার চা বিস্কুট দাও। টাকা খালি ভাই কই পাইলা ভাই? কি রে কই পাইলা? লাগছে খুব। খাবি কলা? এই রে, এই রে একটা কলা খা। ভাই কি ম্যাজিক জানো ভাই? এই রে, এই তুই পাগলি করতে তো কাট কাটতে এসলাম। ভাই আরে খা না, খা খা ভাই। এই দাঁড়া, খাওয়া ঠিক আছে ভাই। রেডি মার। হ্যাঁ মল্লাম দাও। তোর এই পুংটা আমি সবাই গুলি আর গেল না। এই স্বভাব গেলে ভাবির বকা কে খাবে? একদম ঠিক বলছিস তুই। বন্ধু, হ্যাঁ, জীবনের অর্থ দিয়ে কি হবে বল? অর্থ সম্পদ টাকা পয়সা ঘর বাড়িতে কিছু হবে? কিছুই হবে না। খাবো, ঘুরবো, বেড়াবো, ক্যারাম খেলবো, আর মানুষের খাবো। ভাই তোমার আছে এই লেগে তোমার লাগে না, আর যাগো নাই তাকে অবশ্যই লাগে। হ্যাঁ ঠিকই কইছস। সুজন ভাই তো চাকরির অভাবে প্রেমটাই ঠিকঠাক করতে পারলো না। এই মজা লস আমার লাগে না, মজা লো না। বন্ধু তুই কোনো চিন্তা করিস না, তোর প্রেমের ঘটকালি আমি করব। তাহলে তো হইছেই, শিয়ালের কাছে মুরগি বর্গা। হ্যাঁ বেটা থাম, গুটি মার, যত সব পণ্ডিত। আরে শব্দ ডাক্তার, তোর চোখে ঘুমাইবো কেন? সারাদিন কাম কাজ করে আসনের পরে তোর বউর মুখটা যদি এমন পেঁচার মতো দেওস, তুই ঘুমাবি কেন?
মানুষের কাছে কত হন্তা বিভিন্ন জায়গায় লেহাও তো আছে। ঘর হইতেছে স্বর্গ, বউ হইতেছে কি, বউ হইতেছে পরি, না পরি না তো হুর হুর। এখন সেই ঘরের যদি বউ এরকম করে থাকে, বেচার মতো মুখটা করে, ঘর কি আর স্বর্গ থাকে? নরকের নিচে যায় না? খুব শিক্ষা দেওয়া হইতাছে। তোমার সাথে না করছে কেন? হ্যাঁ, শুনলেই তো পারো। কোন এক শাস্ত্রে পড়ছিলাম, লেহা ছিল স্বামী যখন রাত্রে বিছানায় শুতে যায়, তখন স্ত্রী তার চুল দিয়ে তার পাও ধোয়া দেয়। আহারে, কত শখ! আমার এত শখ নাই। হাঁস মুরগির ডাক্তারের লগে কথা করার ইচ্ছা আমার নাই। তুমি আমার আর হাসার না তো। তুমি এসব বলতে আমি কবে ছাড়বো? আচ্ছা শোনো, কি তুমি আমার একটা কথা জবাব দিবা। কবে? আসলে তোমার না কইলে না ভালো লাগে না। আচ্ছা, মেয়েরা কোনটা ছেলেদের এত বেশি পছন্দ করে কেন? তাই হ্যাঁ, আমি তো কোনো কোনটা ছেলেরে পছন্দ করিনি। আমি মাইয়া না। ওই যে একটা কথাই আছে না, যে জিনিসটা মানুষের পছন্দ হয় না সেই জিনিসটাই মানুষের করতে হয়। এটা তুমি ঠিকই বলছো। এটা আমি কোনোদিনও ভাবিনি যে এমন একটা স্বামী আমার কপালে জুটবে। শোনো, এখনো কিন্তু সময় আছে, মানে মানে কেটে পড়তে পারো। তোমার সুবিধা হয় না? হ্যাঁ। দেখো, তোমার লগে থাকার আমার মোটে হইছে একমাত্র আব্বার কথা কইবা। আমি চলে গেলে আব্বা খুব কষ্ট পাবে। না, মেজাজ ভালো না। আমার ব্যাকুলের মতো দাঁত বের করে হাসতেছে। আচ্ছা, তুমি যেমনি আমার সাথে আচরণটা করতেছো, এরকম যদি করো আমি কই যাবো কও? আমি শিশুকালে ছিলাম কার কাছে জানো? আমার বাপ্পার কাছে। শিশুকালে তো মানুষ তাই থাকে। কৈশোরে ছিলাম সহপাঠীদের সঙ্গে। কৈশোরে তো যারা পড়াশোনা করে তাই থাকে। আমার যে যৌবনকাল আসছে, আমি তো আমার স্ত্রীর কাছে থাকবো। সবাই তো তাই থাকে। এখন আমার সঙ্গে যদি তুমি এমন আচরণ করো, আমি যাবো কই? বনবাসে যাওয়া ছাড়া উপায় আছে? আচ্ছা, আমার একটা কথা কত, তুমি যে মানসিক চিকিৎসা করতা, এটাই তো ঠিক আছিল। হঠাৎ করে তুমি গরু, ছাগল, ভেড়া এদের চিকিৎসা শুরু করলা কিসের জন্য কও? আমি এখন আমার বাপের বাড়িতে কেমনে মুখ দেখামো? বাপের বাড়ির সবাই আমারে কব আমি নাকি হাঁস মুরগির ডাক্তারের বউ। গর্ব হওয়া উচিত। বলবো আলহামদুলিল্লাহ, মাল্টি ডাক্তার তোমার হাজবেন্ড, সবাই জানাই দিবা। আরে বাবা, এই তো হইতেছে সর্বরোগ বিশারদ। চাই না আমার স্বর্গরোগ বিশারদ। আরে বাবা রে, তোমার একটা গল্প বলি। সেদিন রাত্রে যে আমি স্বপ্নটা দেখছিলাম, তারপর থেকে আমার ভিতরে কি যে একটা আধ্যাত্মিক এসে পড়ছে। আমি গাছের ভাষা বুঝি। যে কোনো বৃক্ষের সামনে দিয়ে হাইটা গেলে বৃক্ষরা মনে করে যে এক প্রকার আমার আধ্যাত্মিক ভাবে বলতে থাকে, আপনি আসছেন স্যার, খুব খুশি হয়েছি স্যার, বিশ্বাস করে স্যার আপনার ভাই আমাদের এত ভালো লাগতেছে। আমাদের ভেতরের কষ্ট কেউ বোঝে না, আপনি ছাড়া। এমন আচরণ করলে হয়? ও আসো না, আসো না কাছে। ও আল্লাহ, তুমি কেন আমার এরকম একটা মহান স্বামীর সংসারে পাঠাইছো? শোনো, মহান না হলে কি আর এত মেয়ে মানুষের ভালোবাসা দেয়? তোমার মতোই তোর আমি জীবনে একটা ঠিক বলছো। আমি ইতর। আচ্ছা বলো তো, তোমার সাথে কি আমি ইত্রামি করছি? হ্যাঁ, কি লুচ্ছি আমি করলাম বলো? তুমি খালি ইতর না, তুমি লুচ্চা, বদমাইশ, খবি। সরব। ওই যে একটা কথাই আছে না, আপন মানুষে কেউ চিনতে পারে না। আপন মানুষ। আরে না, আসো না, আসো। আরে ছাড়ো, please, please। আরে এমন করো না তো, সত্যি তোমার অনেক ভালোবাসি। পাগলি। আচ্ছা শোনো, কালকে তোমাকে নিয়ে ঘুরতে যাবো। আল্লাহ
যে ছেলে তুমি জন্ম দিছো এই ছেলে যদি গ্রামে থাকে ইনশাআল্লাহ গ্রামে কারো কোনো রোগ ব্যাধি থাকবে না। বাহ বাহ। হোসেন ইসলাম আজকে তোমাদের নিয়ে গ্রামটাকে একটু পরিদর্শনে বেরোবো। মজা হইব, মজা তো হইবই। কি হয়েছে? হায় হায়, এত বড় কুড়াল দিয়ে কি হইব? ভাবি এই কুড়াল দিয়ে এই রোগীর অপারেশন হবে। পাগলামির একটা সীমা থাকা উচিত। এই গাত্তার মালাক, কি হচ্ছে কি? আর তুমি এরকম অগ্নিমূর্তির মতো আমার দিকে চেয়ারছি কি জন্য? যেভাবে অগ্নিমূর্তি হয়েছো না, আমি তো জুললে পুরো অঙ্গার হয়ে যাবো গা। যাও ঘরের ভিতরে যাও, এখন অপারেশন হবে। যাও না, এই যে যাও, আবার কাজ যাও, ভিতরে যাও, অপারেশন করতে হবে না। এদের জন্য আমার কি করবো আমি? এইদিকে অস্ত্রের কি অবস্থা? আর হয়ে গেছে কতটুকু? 55% অ্যান্টিসেপ্টিক লিকুইডটা দিলে ওর কোনো ক্ষতি হবে না, বুঝছস? মা, আব্বা, তোমরা ভিতরে যাও। চিকুন বাকুর দেবে তো সহ্য করতে পারবো না। আছে না একটা বাবা? ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। আরে মারে না ডাক্কা, আল্লাহ রে ডাক। গোর 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 গোর। এত মামা পরে হোসেন ইয়েস স্যার। ইসলাম স্যার, লোকটাকে ধরে নিয়ে এসো। আসতেন। ওকে। কম্পাউন্ডার স্যার না? যে আমি কম্পিউটার ছাপ। আমার ছাগলটারও গা গরম। কি এতে দেখতেছি বহুত সমস্যা, দুইজনকে একসাথে চিকিৎসা করতে হবে, কঠিন চিকিৎসা। শব্দের ডাক্তার বাড়িতে নাই? যে না, আরে ওস্তাদ গঞ্জে গেছে, আসতে একটু সময় লাগবে। আয় হায়, তাইলে এখন আমার উপায় কি হইব? আমি চিকিৎসা করুম। আমার আরেকটা পেশেন্ট কোথায়? পেশেন্ট মানে? ওরে ছাগল, এই যে ছাগল যার জ্বর হয়েছে, তোমার সাথে যার জ্বর হয়েছে তার কথা কইতে। ওরে তো বাড়িতে রেখে। ওরে ছাগলের ঘরে ছাগল, এই বেড়া ফাউল, তুই নিজে আসছিস নিজের শরীর নিয়ে জ্বর নিয়ে, আর ছাগলটা কষ্ট পাইতেছ না আমার পেশেন্টটা, তুই কিসের জন্য বাসায় রেখে আসিস? তুই তো বেড়া একটা ফাউল। আমাকে তাড়ান কে? ওফ, কিসের জন্য থাপড় মারলাম সেটা তাকে শুনতে হবে, তাই না? ছাগল আর মালিক দুইজনের একসঙ্গে জ্বর হয়েছে, এখন দুইজনের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, এই জন্য দুইজনকে একসঙ্গে চিকিৎসা করতে হবে। আর এই চিকিৎসাকে বলা হয় দ্বিজা চিকিৎসা। দ্বিজা চিকিৎসার কথা শুনে মুখ হা করে আসছিস? হ্যাঁ, 32 দাঁত না 34 ফেলে দেখতে পাচ্ছিস না? দ্বিজা চিকিৎসা মানে হলো একজনকে থাপাইলে আরেকজন সুস্থ হয়ে যায়। এই যে তোমার, যে আমি এখন চর থাপড় দেবো, তোমার ছাগল সুস্থ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আরে বাসায় গিয়ে দেখবে তোমার ছাগল সুস্থ নেই। আপনাকে আমাদের সাথে যেতে হবে, তার নির্দেশ। কোন স্যার? শেখ স্যার? আমি তো আপনাদের স্যারকে চিনলাম না। আহা, গেলেই চিনতে পারবেন। ওই যে দেখেন আমাদের স্যার দাঁড়িয়ে আছে। চলেন চলেন। এলাকার মেয়েদের সাথে একটু দুষ্টুমি করি, আমার নামে আবার কি কেউ থানায় কমপ্লেন করলো না? বলো কিরা, চলেন চলেন চলেন, আসেন। আরে স্যার, স্যার আমাকে এইভাবে স্যার, স্যার আমি কোথায় যাবো স্যার? আরে সামনে আসেন না। আরে স্যার, আসেন স্যার আমাকে স্যার, স্যার স্যার, স্যার গেছে কি গেছে? উফ, জ্বর গেছে। এটা আবার কেমন চিকিৎসা দিছেন? এটা হচ্ছে দ্বিজল চিকিৎসা। হ্যাঁ, এই যে শরীরের যে তোমার তাপমাত্রা বেশি, তুমি গোসল করার সঙ্গে সঙ্গে তোমার তাপমাত্রা কমিয়ে যাবে, জ্বর এই পানির সঙ্গে ভাসিয়ে যাবে, তখন তুমি সুস্থ হয়ে যাবে। শোনো, তোমার এটা ঠিক হলে তুমি ছাগল নিয়ে আসবা, ছাগলকেও ডুব দিতে হবে, ওরও দ্বিজল চিকিৎসা লাগবে, বুঝতে পারছো? গোসল করো।
দ্বিজল চিকিৎসা। ও বাবা গো, ও এ কাকু, এ কাকু, এ কাকু, ও মা, ও বাবা, ও দাদা বলে চিল্লাচ্ছে কিসের জন্য? তোর সমস্যা কি কও তো? আমি দাঁতের ব্যথা মরে যাইতেছি, দাঁতের ব্যথা মরে যাইতেছি। দাঁতের ব্যথায় মরে যাইতেছেন? একটু মরে যান কাকু, আমার জীবনে আমি সবকিছু দেখছি, মরে যাওয়াটা দেখিনি কাকু, একটু মরে যান কাকু, আমি একটু দেখি। আমার সাথে মস্করা করেন, দাঁতের ব্যথা আমার জ্বর পড়ছে। ও কি কাকু, তোমারও জ্বর আসছে? কোনো সমস্যা নাই কাকু, আমি আছি, তোমার রোগ ভালো করে দেবো। কিছুক্ষণ আগে আমার কাছে একজন আসছে, তাকে আমি দ্বিধায় চিকিৎসা দিতেছি, তার চিকিৎসা চলতেছে, সেম চিকিৎসা তোমাকে দেবো। তোমার জ্বর কোথায় যে যাবে তুমি নিজে জানতে পারবে না। এটা আবার কি ধরনের চিকিৎসা ভাই? কাকু আপনাকে একটা কথা বলি, শরীরের সাথে দাঁতের একটা গভীর সম্পর্ক আছে। এই যে আমরা কথায় কথায় বলি দাঁত থাকতে দাঁতের মধ্যটা আমরা বুঝি না, সেম আপনার দাঁতের মাধ্যমে একটা জ্বর হলো। এই জ্বর যে কি পরিমাণ ভয়ানক কাকু, সেটা আমি আপনাকে বোঝাতে পারতেছি না কাকু, আমার নিজেরই কষ্ট হইতেছে। তাহলে আমার এখন কি করতে হবে ভাই? ওই যে কাকু দেখেন, এই যে কি বুঝতে পারলেন কাকু? একটা লোক পানিতে ডুব দিতেছে। ইয়েস, ইউ আর রাইট। এই যে গোসল করতেছে, মানে ডুব দিতেছে, এই ডুবটা তোমাকে দেওয়া লাগবে কাকু। এখন কি আমাকে ডুব দিতে হবে? অবশ্যই তোমাকে ডুব দেওয়া লাগবে। এই যে কিছুক্ষণ আগে তোমাকে বললাম, শরীর আর দাঁতের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। স্বামী স্ত্রী যেরকম সম্পর্ক, ঠিক দাঁতের সাথে শরীরে সেরকম সম্পর্ক। তুমি গিয়ে যদি এখন গোসল করো, তোমার দাঁতের সাথে যত ময়লা আছে পানির সাথে ভেসে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। দাঁতের পিঠের সমস্যা সব দাঁত পালিয়ে যাবে, পোকা পালিয়ে যাবে দাদু। খ্রিস্টান খ্রিস্টান খ্রিস্টান। কাকু তোমার কি হয়েছে? দাঁত ব্যথা কাকু, দাঁত ব্যথা। আপনার কি হয়েছে কাকু? আমার গায়ে জ্বর ছিল, আমার ছাগলের গাও গরম ছিল। এটাকে বলে দিজা চিকিৎসা। দিজা চিকিৎসা হলে কি হবে? জ্বর হলে খালি ডুব দিবে, ডুব দিবে, আর এই যে মুখে যদি পোকা ধরে, পোকা হলেও ডুব দিতে হবে। একই চিকিৎসা, এটাকে বলে দিজা চিকিৎসা। কি হলো কাকু, এ কাকু, এ মধ্যবয়সী কাকু, দুইজনে খালি ডুব দাও আর ডুব দাও। দুইজন একসঙ্গে, দুইজন একসঙ্গে, এটাকে বলে দিজা চিকিৎসা। দিজা চিকিৎসা। সত্যি তাই? জি স্যার। তোমার বাড়ি কি এই এলাকায়? জি স্যার, আমার এক বন্ধু সে আপনারা ধরে নিয়ে আসলেন। অনেক বড় দোষ। আপনি অনেক বড় দোষ করেছেন, আপনি মারাত্মক দোষ করেছেন। ইসলাম, হোসেন, ইয়েস স্যার। আমি যখন কথা বলবো তখন তোমরা কেউ কথা বলবে না। ইয়েস স্যার। আর শোনো, মাঝে মাঝে আমার সাথে থানায় এসে দেখা করে যাবে। কেন স্যার? তোমার নামে অনেক রিপোর্ট আছে আমাদের কাছে। স্যার, প্রেমে তো আমি পড়ি নাই স্যার। স্যার, প্রেম তো আমার উপরে এসে পড়ছে স্যার। প্রেম ভেঙে চুরে একেবারে চুরমার করে দিল, বুঝতে পেরেছো? জি স্যার। হোসেন, ইসলাম, আজকের মতো ওনাকে ছেড়ে দাও। ধন্যবাদ স্যার আমাকে ছেড়ে দেওয়ার জন্য। এত ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই। ওই যে বললাম, থানায় এসে মাঝে মাঝে আমার সাথে দেখা করে আসবে, মনে থাকবে? জি স্যার। তুমি এখন যেতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ভাবি, ও ভাবি, আপনি কই? ও ভাবি, ও মা কি গুড়া, ও মা ভাবি। তুই মনে করছো কি আমার জম দুয়ারের খুঁড়া তোরে বাঁচাইবো? কাছে এই কি কইলা? আমি তোমার জমদরের খুদা? ওই একই হলো, অসুবিধা নেই, কাছে এই দাঁড়া, কি হইছে? তোর দৌড়ানি দিছে কেন? ও ভাবি, এই কথা আমি কইতে পারুম না, আমার জ্বর করে আছে, আমার বাসা ডর করে না, তোর ডর আমি ভেঙে দিচ্ছি। কাছে একটা তোমার দর করে
কারো পৌষ মাস কারো সর্বনাশ। সর্বনাশ। কই ননদিনী, শোনা যাও, তোমার হ্যান্ডসাম ভাই, তোমার হ্যান্ডসাম ভাই নাকি তোর বাইরে নাকি মায়ের দেখে ডরায়? আমার ভাই মেয়ে মানুষদের দেখে ডরায়, এটা আমি বিশ্বাস করব? এই অত্র এলাকায় সব থেকে সুদর্শন পুরুষ হচ্ছে আমার ভাই। শের, হ্যাঁ শের। তুই ঘন্টা বুঝছিস, তোর ভাই একটা মাক্কাল বল, উপরে আর ভিতরে তোর কলম ভিতরে ভিতরে একটা বজ্জাতি আছে। আহারে, ও আবার বজ্জাতির কি করলো? আমার উপর মাথা পুরি করছে, আমারে হ্যাঁ বাপ দিয়ে নিচে মাতপুরিটা করছে, সেইখানে তো সে অপরাধী, সেখানে সে দোষী। এই তুই জমির দুয়ার থেকে বেরোস সেখান থেকে, কি মনে করছো তোর আমি ছেড়ে দিব? গাছতলা মালিককে আমি কইতেছি জমির দুয়ার থেকে বাইরে হওয়ার সামনে কেনা। ও ভাবি, আপনি কোন তো, আমি কি উস্তাদের শিষ্য না? এখনো সে আমাকে তার শিষ্য মনে করে না। এই দুঃখ আমি কই রাখবো ভাবি? গাছতলা মালিককে রে আমার মাথাটা গরম করে দিচ্ছে করলাম, উপায় কিন্তু একদম তিন দিকে। আরে মাথা গরম করবা কি জন্য? সে হলো গিয়া তোমার শিষ্য, গুরুর কি শিষ্যর উপরে মাথা গরম করা চলে? মাথা গরম করলে চলে না। আমি গরু না, ও আবার গরু বানাইছে। তুই তুই হাঁটতে পারি আয়, জমির ধরতে পারি হয়, নাহলে কিন্তু তোর কোপা কিন্তু মেলা লাগবে সামনে কেন? আমি একটু ভয় পাই না, তবে উনি কেন আমাকে বারবার থানায় যেতে বলে? বোঝো না, ওই যে তুমি পাড়ার মায়াগুলোকে ফষ্টি নষ্টি করো, বিটলামো করো, হের লেগা। ভাবি, বিষয়টা কিন্তু ওইরকম না। তাহলে কি মনে হইতেছে তোর? এই গাছতলা মালিককা, জমির দুয়ার থেকে বাইরে আমার সামনে আয়, নাহলে তোর খবর আছে কিন্তু আমি কুবায় আর মেলা লাগবো। সামনে আয়। হায় 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 হায়, আমার সোনার টুকরা পোলা, আমার হীরার টুকরা পোলা এত চেয়েছে কেন? হ্যাঁ হ্যাঁ, আমার সর্বরোগ বিশেষজ্ঞ, আমার হীরার টুকরা পোলা। দেখো তো গামি কি হয়েছে বৌমা? হ্যাঁ, তুমি ওর মুছে দাও নাই? বৌমা, তুমি তার মুছে দিতে পারো না? আম্মা, আপনার পোলা একটু হাঁসের মাংস বেশি খাইছে তো, এই জন্য তার এত ঘাম হয়েছে। বৌমা, তুমি অমন করে কইও না, ছোটবেলা থেকে ওর নানি ওরে দুধ খাওয়াইছে বেশি, এই জন্য ও ঘামে বেশি। মা দয়া করে নানি কয়সে দুধ খাইছে ছোটবেলা কেন বড় লাগবে না? চুপ থাকতে পারো না? ও মা, আমার হ্যান্ডসাম তুমি কি কয়? কি বলে ভাই? আবার বলে না। বলবো? আমার মনে হয় ওই পুলিশ অফিসার মেয়ে আমার প্রেমে পড়েছে। শাবাশ, এই না হলে আমার ভাই শের, হ্যাঁ শের। আরে রাখ তোর শের। শের পুলিশের ভয়ে ঘরে বসে রইছে সে আবার শের। মা ওই কি করছে আমি তোমারে বুঝাই কই, নালে বুঝবা না। ওই আমারে ওভারটেক করে একটা চিকিৎসা করতে গেছে, জ্বরের চিকিৎসা। ওই লোকের জ্বর হইছে, সে কি করছে জানো? ওনারে পানিতে চুবাইছে, তারপরে ওই লোকের ছাগলেরও জ্বর হচ্ছে, সে ওই লোককে বলছে কি ছাগলটা ভালো করে পানি চুবাত। এখন কি হয়েছে দেখো, ছাগলেরও সর্দি লাগছে, ওই লোকেরও সর্দি লাগছে। সে আবার এই থেরাপির নাম দিচ্ছে কি জানো? ডিজল থেরাপি। ডিজল থেরাপি। ডিজল থেরাপি। আচ্ছা ভাবি, আপনি কোন পৃথিবীর কোন জায়গা শুনছেন যে ছাগল আর ছাগলের মালিকের একসঙ্গে জ্বর হয়? এ আসে বলে হেরো জ্বর হয়েছে, ছাগলেরও জ্বর হয়েছে, এই জন্য আমি বলেছি এটা হচ্ছে দ্বিজল চিকিৎসা। বুঝতে পারছেন ভাবি? গাড়িটার মালিক করে তুই কোনো আমার চাতিস না। স্যার, আমি আবার কি বললাম? আমি কি চেতনার মতো কোনো কথা বললাম? আপনি গেলে হুদায় হুদায় সেইতে যাইতেছেন তো। ও আল্লাহ, তুমি মাটি দুই ভাগ করে দাও, আমি মাটির মধ্যে ঢুকে যাই, না হলে আমি নিঘাত পাগল হয়ে যাবো। এখন দুজনের কথা শুনা। মা, ওর কারণে ছাগলের সর্দি লাগছে, মালিকের সর্দি লাগছে। হয়েছে রে বাপ, তুই আর চেতাচেতি করিস না তো, আবার মাফ করে দে। একটা কথা মনে রাখবি মালিক, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই মা বলছে তুমি মাফ করে দিতে, তাই দিতেছি। নাইলে তুমি যে জম কিচুরির ভিতরে হাঁদাইছিলা, ওই জম কুচুরি তোমাকে রক্ষা করতে পারলো না। কথাটা মনে রাখবা। মাগো, মা আর প্রত্যেক জন্য তো বেশি যাতে যা। দেখছি খতরনাক পুলিশ। আরে খতরনাক পুলিশ মানে? মহাবড় খতরনাক পুলিশ। দোস্ত, বল। তুই মনে হয় ম্যাডামের খপরে পড়ে গেছ, তোর কিন্তু রেহাই নাই। বড় ভাইয়ের একটা কপাল, এরই বলে প্রেম কপাল। প্রেম কপাল তোরাও জানোস, আমার বউ জানে আমার বউরে আমি কতটা ভালোবাসি। দোস্ত,
কতটুকু ভালোবাসস রে? আরে কতটুকু ভালোবাসি মানে এত তোর যদি এই মুখটা না থাকতো না, তোরে কেউই দাম দিত না। সন্তুষ্ট তোরাও আমার চিনলি না, আমার বউ আমার চিনল না। হাই রে আমার কপাল। ওই গেল দিদা ডাক্তার, কই গেল ডাক্তার, কই গেল দেখি ওই দিকে গেছে মনে হয়। আমি এখন কাঁদবো না হাসবো সেটাই বুঝতে পারতেছি না। আমার ওস্তাদ আমার জীবনে এরকম দৌড়ানি দেয়নি। একটা ছাগলের চিকিৎসা করতে গিয়ে আমি যে পরিমাণে দৌড়ানি খাইলাম, ভবিষ্যতে কি আমি চিকিৎসক হতে পারুম কিনা সেটাই নিয়ে চিন্তা করতে। মালিক, এদিকে আয়। ওই লোকগুলেন তোরা দৌড়ালেন দিল কেন? কাকাকে তো আসল কথা কম যাইব না। ওস্তাদ আর কাকা একই রসুনের কোয়া। কাকু আমি কিন্তু এখন ছাগলের বাসা বুঝি। আরে বোকা, ওইটা ভাষা না, ভাষা, বুঝছস? ওই যে হলোই একই কথা, 52 একই। বুঝলাম, কিন্তু এইবার তুই আমাকে পরিষ্কার কর, ওই লোকগুলি তোরে দৌড়ানি দিল কেন? ছাগলের খুব দুঃখ কাকা। ছাগল মানে আপনি বুঝতে পারতেছেন না তো, এই যে লোক দুটা মানে দৌড়ে গেল, তার একজনের বাড়িতে একটা ছাগি আছে, একটা ছাগল আছে। ছাগলটা প্রচন্ড পরিমাণে ছাগিকে ভালোবাসে কাকা, কিন্তু ওই ছাগি ওই ছাগলকে ঘৃণা করে, প্রচন্ড পরিমাণে ঘৃণা করে কাকু। আমার একটা বিষয় পরিষ্কার কর, ছাগল তাদের মধ্যে প্রেম, ভালোবাসা, ঘৃণা এগুলি আছে? এটা আপনি কি ধরনের কথা কইলেন কাকু? হ্যাঁ, জগতের সকল প্রাণীর মধ্যে ভালোবাসা আছে, প্রেম আছে। আর আমি যদি তাদের কথা না বুঝতাম, এত দুঃখের কথা আমি জানতে পারতাম কাকু। এক কাম কর, ছাগলটারে আমাকে বাড়িতে নিয়ে আসল, দেখি আমাকে মাল্টি ডাক্তার এই ছাগলটার কি চিকিৎসা দেয়। ইরে মারছে। এই এই মালিক, যে কাকু, আরে তুই এরকম গড়িমসি করতেছিস কে? তুই কি চাইতেছিস না ওদের মধ্যে প্রেম, ভালোবাসা, মিলন হোক? কি অবশ্যই চাই কাকু, 100 বার চাই তাদের মধ্যে প্রেম হোক, ভালোবাসা হোক, প্রজন্ম বাড়ুক কাকু, আমি সেটাই চাই। তুই যদি চাস তাহলে ছাগলটারে নিয়ে চল। আর তোর ওস্তাদে তো তোর চাইতে এই ছাগলের ভাষা বেশি বোঝে নাকি? অবশ্যই আমার ওস্তাদ আমার থেকে বেশি ভাষা বুঝবে, এটাই তো সত্যি কথা কাকু। যা নিয়ে আয়। ঠিক আছে কাকু, যাইতেছি। কিরে জমিদারের মতো খারাপ দোষ, ও বসে রয়েছে, খেলবি না? তোর লাগে খেলুম, তুই তো খেলার ভিতরে খালি চুরি কর। কে চুরি করছে? আমি চুরি করি? তুই আমার চোর করলি? ছি 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 ছি, এ কথা কইতে পারলি তুই আমার চোর? কেন তুই চুরি করছস না? আগের বাইরে থেকে তুই মারো। ওই বোন কি কয়? কি কয় উল্টা পাল্টা কথা? আমি চুরি করি? আরে কি আর উল্টা পাল্টা কথা? আমি নিজের চোখে দেখছি তুই চুরি করস। আরে তোর খেলুম না তোকে লাগে। এই খারাপ খেলবো না মানে এটা কই লইবে নাকি? খেলে যা, শোন রাগ কইরা লাভ নাই। খেল। একটা কথা তোর আমি কই, তুই ওই মহিলা পুলিশের পাল্লাই কইরা সব বুইলা গেছস। হবে না হাত নামা। মহিলা পুলিশ? ওই মহিলা পুলিশ কি করলো এখানে? আমাদের খেলার মধ্যে মহিলা পুলিশ আইবো কেন আবার? কি করলো শুনতে চাস? তুই যে ওই ক্যারাম বোর্ডের গুড়ি যে দাগের বাইরের থেকে ফালাস, এটা ওই মহিলা পুলিশের কারণ। থাম বেটা তুই। মহিলা পুলিশ? মহিলা পুলিশের জায়গায় মহিলা পুলিশ, আমার জায়গায় আমি। খামা খাম মহিলা পুলিশকে তামাশ করা। আরে কার মুনা মানে ওই তো তোর মাথাটা খাইছে বেটা। দোস্ত তোর একটা কথা কই, তোরা ওই যে পুলিশের নিয়ে কথা কইতেছিস, ওই সুন্দরী পুলিশে দেখলে আমার কেমন যেন লাগে। তুইও যদি দেখোস তোর কেমন যেন লাগবে দেখবি। আমার কেমন লাগবো না, আমার লোক আছে। ও বুঝছি। দেখ তোর এইসব নিয়ে কথা করার দরকার নাই, চল ক্যারাম খেলি। আয় চল। বোমা, বোমা, যে বা আমার এক গ্লাস পানি দিয়ে বোমা। কই গেছিলেন আব্বা?
একটু বাজারে গেছিলাম রে মা। গ্রামে যে একটা মাল্টি ডাক্তারের উদয় হয়েছে, এইটা সম্পর্কে তোমরা কিছু জানো নাকি? কার কথা কইতেছেন আব্বা? ওই শব্দের ডাক্তারের কথা? হ, কি ব্যাপার, তুমি এই সেখানে বসা কেন? তোমার কোন কাম কাজ নাই? কেন আমি আইতে পারি না? আমি আর বসলাম তোমার চিকিৎসার কি খবর সেগুলো দেখানোর জন্য। তোমার শিষ্য কই? আছে, শিষ্য আর কই থাকবো? আছে, এক বুড়িমার জ্বর হইছে, আইতে তো আইতে পারে না, ভ্যানে করে ওনারা উঠাইলে তারপর আইতেছে। আপনার কি ছাগলের ভাষা বুঝো? হঠাৎ এই কথা জিজ্ঞেস কেন? মানে তো শিষ্য মালিকের সঙ্গে আমার রাস্তায় দেখা, সে বললো সে নাকি ছাগলের ভাষা বুঝে, সেই জন্য আমার জানতে ইচ্ছা তুই বোঝস কি। আচ্ছা অসুবিধা নাই, ছাগল নিয়ে আসো, ওটা বুঝি কিনা দেখো। আমি মালিকরে পাঠাইছি ছাগলটা নিয়ে আসি। মানে খালি এসে গেল, তোমরা বলছি রাস্তাটা চাই না, বাইরে ঘুরে গেছে, যে কোনো সময় এটা করতে পারে, যাও ঘরে গেছে। কোনটারে আনবে? ছাগল আনবে তোমার রুগীটারে আনবে? ছাগল রুগী দিতে আব্বা শব্দের ডাক্তারে কি মাথার সমস্যা আছে? এমন কথা তো শুনি নাই, সর্বরোগের বিষয়। মালিকে তো ওর পোলারে নিয়ে খুব গর্ব করে। একসময় তো মালিক নিজেও ছিল ফুরা কাটার ডাক্তার। এইটা আবার কেমন ডাক্তার আব্বা? হার্টের ডাক্তার, মানসিক ডাক্তার, দাঁতের ডাক্তার এসব শুনছি, কিন্তু ফোড়ার ডাক্তার তো শুনি না। আরে ভাবি রাখো তো, পুরো পরিবারটাই পাবেন। আর ওর মা গ্রামে গ্রামে ঘুরা ঘুরা নিজের ছেলের গুণগান গায়। সেটা তো বুঝলাম, কিন্তু আমাদের এই অকম্মা অথর্ব ছেলেটা কোথায় গেছে? আব্বা এইসব ছাড়া কি তোমার মুখে কোনো কথা নাই? তোর খুব লাগে তাই না? যখন তোর বিয়া হয়ে যাব তখন ওর কি হবো এটা একবার চিন্তা করছস? তখন আমি ভাইয়ারে সাথে করে শ্বশুর বাড়ি নেব। ফুল তোমরা এখানেই থাকো। জি স্যার। তুমি আমাকে দেখে পালিয়ে কেন যাচ্ছিলে? আমি আবার পালালাম তো। আমি 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 চোর না ডাকাত যে আমি পালাবো? তুমি দুটোই। স্যার এটা আপনি কি বললেন? শোনো, বেশি কথা বলবে না, চলো তোমার এলাকা পরিদর্শন করব। স্যার আমি না গেলে হয় না? তুমি না গেলে আমার কনস্টেবলরা তোমাকে হাত করা পরিয়ে নিয়ে যাবে। বেচারা সুমন, কথা মেনে নাও, না হলে ওদের পিণ্ডি বোদের ঘাড়ে জুটবে। লাল দালানের মশার কামড় খেতে হবে। ওকে স্যার, আমি যাব, তবে বেশিক্ষণ থাকতে পারবো না। সেটা পরে দেখা যাবে, তুমি কতক্ষণ থাকবে না না থাকবে। লেটস গো। ভাবি, ভাবি, জিলাস কাকে? আমার হাসি কি হলো? আজকে মনে হয় তোমার কপাল পুড়ছে। তুই তো ওইটাই চাস। ছি ভাবি, এভাবে বলতে পারলা তুমি? কি কইলাম? হ্যাঁ, আমার পোড়া কপালের খবর তুমি যেভাবে দিতেছো হাসা হাসা, কি কমু? তুমি তো ভাইয়ার কথা বিশ্বাসই করতে চাও না। বিশ্বাস এটা একটা আপেক্ষিক জিনিস, এটা তুমি বুঝবা না। আমার গুণধর ননদিনী। আমি কি শুনাইলাম তুমি জানো? কি শুনছো? ওই মহিলা পুলিশের লাগে? তুমি কেমনে জানলা? আমার মাথার পিছে 6টা চোখ আছে, এই চোখ দিয়ে আমি সব দেখতে পাই, বুঝছো? তাই বুঝি। চোখ এমন জিনিস, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস চোখ দিয়ে দেখা যায়।
বাবা দারুণ বলেছো তো। আচ্ছা তোমার স্ত্রী? আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তোমার স্ত্রী তোমাকে এত বিশ্বাস করে? হ্যাঁ, আমার স্ত্রী আমাকে অনেক বিশ্বাস করে। আমাকে হারমোনিয়ার প্রেমে পড়ে গেছে। আমারও তাই মনে হয়। হোসেন। জি স্যার। না, জি স্যার। আড়ি পাতা কিন্তু একদম ভালো না। জি। ভাবি তোমার হিংসা হয় না? আমার এই শুধু তোমার জামাই অন্য এক মহিলার সাথে সিসি থাকে। এই সিসি করছ হ্যাঁ? কি অন্য মনে লাগে কি? তুমি কি কিছুই বোঝো না ভাবি? না বুঝি না। মানুষের মনকে কখনো আটকে রাখা যায়? যায় না। তার যদি মন চায় আমি কি তাটা জোর করলে আটকে দিতে পারবো? পারবো। বাহ, খুব সহজেই তো সব মেনে নিতেছো মনে হইতেছে। তোমার শরীরে তো রক্ত আছে, সেই রক্ততে তো প্রেশার থাকার কথা। তুই জানোস না আমার গায়ে সাদা রক্ত। সাদা রক্ত? ও সাদা রক্ত। আমার ক্ষুধা লাগছে, আমি গেলাম খাইতে। তোর লাগলে তুই আয়। আসলে বুঝি না, ভাবির শরীরে কি সাদা রক্ত না শীতল রক্ত? কি হলো? তুমি ঘুমাতেছো না কিসের জন্য? ঘুম আমার আয় না। লতা পাতা শেকড় বাকড় গাছপালা হ্যাঁ ব্যক্তি আমার রেখে কয় কি আপনি একটা বার আমার খবর নিতেছেন না? পাগল বিড়বিড়ানির একটা সীমা থাকা উচিত। এই লোকের মাথা পুরাই গেছে। কিরে, তুই এখানে ঘুমিয়ে আছিস কেন? ভাইয়া তুমি এত রাতে বাসায় আছো কেন? এত রাত? আরে তুই পাগল টাগল হয়েছিস নাকি? কোথায় এত রাত? আরে এখন রাতই তো হয়নি। তুমি আজ বাংলাদেশে নাকি দুবাই? এসব কত তোর ভাবি কোথায়? দেখ তো, খাবো। তুমি কি বোঝো না, ভাবির অনেক সকালে উঠতে হয়। সকালে উঠে যে নাস্তা নাস্তা করো, এটা কোথেকে আসছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একবার করিস না তো। খাবার রেডি কর, আমি আসছি। যা। খাবার দিয়ে দিয়েছে ভাবি মেয়ে। কেমন আছো তোরা? আহারে ভালো নাই, বুঝতে লাগছি ভালো নাই। তোর শরীরের অবস্থা বিষয়টা ভালো নাই। হায় আল্লাহ, লোকটা কি পাগল হয়ে গেল নাকি? একা একা গাছুল্লাহ কি কথা কয়? বুঝতে পারছি রে, তোর শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট হইতেছে না? তোর শ্বাস প্রশ্বাসে কষ্ট হইলে আমাকেও তো শ্বাস প্রশ্বাসে কষ্ট হইব। তোরা পয়সা থাকলে আমরাও পয়সা থাকবো। এই লোকের সঙ্গে তো একসাথে বসবাস করা খুব কঠিন। কি করবি ক? তোকে কষ্টটা বুঝ। যেভাবে বড় বড় ইমারত হইতেছে তোকে কষ্ট হবে না তো কাকু কষ্ট হবো ক? তোকে কষ্টটা আমরা দূর থেকে বুঝতে পারতেছি। সব গাছ গাছালি কাইটা কুইটা এই জায়গায় বড় বড় ইমারত করতেছে। তখন তো জীবন শেষ রে। দেখছো, জীবনে কোনোদিন বউয়ের কালে যে একটা সুমা দেয় নাই, সে গাছে সুমা দিতেছে। এই বোকা, এই সুমার মজা কি গাছে বুঝতো? মাইনসে কয় কি তোকে নাকি হার্ট নাই, তখন নাকি কলিজা নাই, তখন নাকি মন নাই। আমি কি তখন সবই আছি? আবার তার গাছের নাকি হার্ট আছে। এই তোকে পানি পিপাসা লাগছে? খারা খারা আমি এসেছি। পেটটা ভরছে না?
আরে কি হইলো তোমার? পান আনতে গিয়ে পান হয়ে গেল না নিজে? তোমার মাথাটা ঠিক আছে? কি হয়েছে? তোমার কাছে চাইলাম পান আর তুমি নিয়ে আসছো পানি, ঘটনা কি? পানি খান তো, পান না থাকলে কোন থেকে দিব? হ্যাঁ, সপ্তাহে কত পান খান হিসাব আছে? আরে কি মুশকিল, পানের হিসাব রাখতেছ কেন? সপ্তাহে এক বিড়া পান খান আপনি। খাইতে পারি, অসুবিধা কি? পানি তো, এটা তো খাওয়ার জিনিসই নাকি? একটা ঘটনা ঘটছে জানো, কালকা। কি ঘটনা? মানে হলো কি, আলতাফ চেয়ারম্যানের সঙ্গে আমার একটা জরুরি বিষয়ে আলাপ ছিল, কিন্তু দেখো তার সাথে আমার দেখাই হলো। আচ্ছা নাও, নেন পানিটা। পানি খাও। দা, আচ্ছা না খেলে। সুমন, জি বাবা। এভাবে আর কতদিন? আমি এবার কি করলাম বাবা? তুমি আবার কি করলে মানে? তুমি বুঝতে পারছো না যে আমি কি বলতে চাচ্ছি তোমাকে? তুমি কি ছোট বাচ্চা নাকি? আমাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি কি করছো না করছো। আশ্চর্য। জি বাবা। কি বারবার জি বাবা করছো? বুঝতে পেরেছি বাবা। তুমি আবার চোখের সামনে থেকে যাও তো, যাও প্লিজ। জি বাবা। একটা কথা, আমি ভাবতেও পারি না যে আমার ছেলে এরকম হবে। আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছেন ভাবি? খুব একটা ভালো নাই। কেন, কি হয়েছে? এই গত কয়দিন ধরে না ডাক্তার সাহেবের মন মেজাজ ঠিক নাই, কথায় কথা খেলে চেতা যায়। ভাবি এটা আপনি কইলেন কি? ডাক্তার সব কথা কথা চেতে যায়, এটা কোনো কথা হইলো? আর সে যদি চেতে যায় তাহলে কেমন হইব? ওস্তাদ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন যে? কি করবো? আমার হার্টবিটটা একটু চেক করতো। কেন, কি হয়েছে? ভিত ঠিক আছে? হ্যাঁ, লড়তেছে, শব্দ হচ্ছে। চল। একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আমি ওই বাজারে গেছি চা খেতে, চাটা খাওয়া শেষ, বড় রাস্তা তো আমাকে বাড়ির রাস্তার নাম দিয়ে আলতাফ ছিল না, আমার দিকে অনেকদিন পর দেখা, প্রাণ ফিলি কথা বল। এক পর্যায়ে আমি বললাম যে আমার ছেলে কিন্তু মাল্টি ডাক্তার, শুই না না কি করবো, ছেলেটা কেমন করে বলবো? তার মানে চেয়ারম্যান সাহেব খুশি হয়েছে? আরে শর্ত হইলো নিজের এলাকার, আর আমার পোলার যারা হিংসা করে তারা তো অন্য এলাকার লোক। আরে হ্যাঁ, তো এই কাল থেকেই খারাপ, ভালো না। আরে আমাকে আলতাফ সাহেব তো ফেল মারছে ওই পাড়ার লোকের জন্য। তারপর হইলো কি, ছেলে তো ডাক্তার হইছে, এলাকার নামও সরাইছে, ধরে রাখতে হইব। শোনা, একটা কথা আছে না, ইজ্জত আল্লাহ দেয়, কিন্তু ইজ্জতকে ধরে রাখার দায়িত্ব হলো নিজে। তোমার ছেলে যদি হন এনতিয়াসীরা আবার তার শিরে টানটুন করতে শুরু করে, তাহলে কিন্তু সব যাবে আম সালা দুই দিয়ে আলাদা। ইনশাল্লাহ আমাকে পোলারে নিয়ে এত টেনশন করুন না, তোমার সাথে আমার পোলা অনেক সালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যার বান্দা তুমি তার বান্দা। কথাটা এমনি হবে, তুমি যার বান্দা আমি তার গোলাম। চুপ, এক কথাই হইল। চুপ, কি খবর? তুমি এখানে কি করো? এই যে সুমন ভাইলার একটু কথা বলতেছিলাম। কেন, সমস্যা? কি খবর? সুমন পুত্র মানে কি চেয়ারম্যান পুত্র সুমন, তোমার কি খবর? আলহামদুলিল্লাহ ভাইজান, আসলে এখান থেকে যাচ্ছিলাম, ভাবির সঙ্গে দেখা হয়ে গেল, ওই আপনার নিয়ে আলোচনা হচ্ছে। কি আলোচনা করতেছিল আমার জান পাখিটা আমাকে নিয়ে? না, ভাবি বললো আপনার নাকি আগে থেকে পাগলামিটা বাস। এবার পাগলামিটা বেশি হয়ে যেতেছে না? আরে প্রেম মানে এক ধরনের পাগলামি, বুঝো না? তাই বুঝি সুজন ভাই। হ্যাঁ, আরে পাগল না হইলে কেউ প্রেমে পড়ে নাকি? আপনি এখনো কারো প্রেমে পড়েন না সুজন ভাই? আরে কি বলে,
আমি তো প্রতি মুহূর্তে প্রেমে পড়ে যাই, কিন্তু কারোর সাথে না আমার প্রেমটা জমে না। জমায় ফেলে। তোমার কি অবস্থা? শুধু আমার কথাই জানতে চাইতাছো? আর আমার কথা? ভাইজান, আমার কথা জানতে চান? সে তোর লোকে প্রেমিক পুরুষ। তাই নাকি? তা কিরকম প্রেমিক পুরুষ? জি ভাইয়া, মেয়েরা প্রথম দেখাতেই আমার প্রেমে পড়ে যায়। শুধু কি মেয়েরা, সাথে মহিলারা নাই? সেটা না বলবো না, সবাই আছে। স্যার কুছ কুছ গেদাম হে। হ্যাঁ, কুছ কুছ হোতা হে। এই যে কুসকুস হতা হ্যাঁ, এই সিনেমাটা আমি দেখছি। শাহরুখ খান ভালোবাসে রানীরে, আর কাজল ভালোবাসে আবার শাহরুখ খান রে। ইস, ওয়ান্ডারফুল স্টোরি। আমি এটা একেবারে 101 বার দেখছি। আমি ওকে এই সিনেমাটা দেখছি, কঠিন রোমান্টিক সিনেমা। কি সুন্দর করে কথা কন আপনি। ইস, আর আমি একটা একেবারে বেরোমান্টিক পোলার লগে সংসার করতেছি। সুমন, জি ভাইয়া। আমার স্ত্রী বকুল মনিটা কিরকম? ভাইয়া অসাধারণ, তুলনাই হয় না। আমার বকুল ফুলটা কি কারো গলায় ধরতে চায়? ইস, তোমার না মাথা পুরাই গেছে। ছি! সুমন, কিছু মনে করো না, তোমার ভাবির জিদটা একটু বেশি। ভাইজান, রাগী মানুষের মনে কিন্তু প্রেমটাও বেশি থাকে। এইটা তুমি ঠিক বলছো। এই শোনো, শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ ভাইজান, ঠিক আছে। ওপেন চেম্বার আছে, আমার রুগীরা বসে রয়েছে, প্রয়োজন হলে চলে এসো। এই রোগের কি কোনো চিকিৎসা নেই সুজন ভাই? এই রোগ বাজি রোগ, তেমন সবকিছু হিপনোটাইজ করে ফেলে। আরে আপনার তো দেখতেছি এই বিষয়ে অনেক অভিজ্ঞতা। আরে অভিজ্ঞতা থাকবে না মানে? তোমার ভাইয়ের সাথে চলতে চলতে আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। ভাইয়া তো বিশ্বপ্রেমী। ভাইজান, কোন থেরাপির কথা বললেন? ডাক্তার আমালে স্যার থেরাপির কথা বলে দাও। ওই যে ছাগল মালিকের থেরাপি, মানে হচ্ছে ডিজেল থেরাপি। ভাইজান, এইটা আবার কেমন চিকিৎসা? মালিক স্যার বুঝতে পারতেছো না কেন? ওনারে ডুবাই নিয়ে চলো, সুন্দর করে বাইন্দা, মনে করো যে ডুবাই নিয়ে পালাইয়া, ওনারে হাত দিয়ে চুপাইবা না, ওনার উপরে খাড়ায় থাকবা, একদম ওনার ঘাড়ে পাড়া দিয়ে, যাতে মাথাটা উঠতে না পারে, তাইলে না সে ভালো হবে। এই রোগটা খুব খারাপ রোগ। রোগের নাম কি জানো তো? লুচ্চা রোগ। এই লোকটাকে তো ভালো করতে হবে। আগা ওগা আস্তে আস্তে আগা। ছাড়বো না মালিক। যেখানে পাবি সেইখানে নিয়ে ওরে লইয়া চুবানের চেষ্টা করবি। ব্যাগ উঠা। ধরতে পারলে ডিজেল থেরাপি দিত। ও মাই গড, কি হয়েছে সুজন ভাই? আরে কখন যে সময় চলে গেল টেরই পাইলাম না। লোকে বলে না, সহজ আপনি যদি মনের মতন হয়, সময় যে কোন দিক দিয়ে যায় টেরও পাওয়া যায়। তাইলে আমি এখন যাই। যান, তবে মন ছেলে আবার এসে। তাও কাছে নিয়ে কই যাও? হ্যাঁ, ওই সকালবেলা দেখলাম কলার বাগানে 3-4টা ফানা পাইকা রয়েছে, খাইতে নিয়ে আসে। আপনার ছেলেরে মানসিক রোগের ডাক্তার দেখান। বৌমা, তোমার কথা শুনা মনে খুব কষ্ট পাই। আরে আমার ছেলে নিজেই তো একজন মাল্টি ডাক্তার, তাহলে তুমি ডাক্তার দেখাইতে বলতেছো, এটা ঠিক না। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুর তো ঠিকই কইছে, কিন্তু তুমি কি কইলা? আচ্ছা আব্বা, একটা কথা শুনেন, যে চুল কাটে মানে নাপিত, নাপিত কি কখনো নিজের চুল নিজে কাটতে পারে? নাপিত তো তার নিজের চুল নিজে কাটতে পারে না। এই যে আব্বা, এটাই তো আমি বুঝাইতে চাইতেছি, একটা ডাক্তারও কখনো নিজের চিকিৎসা নিজে করাইতে পারে না। কি চিন্তা হচ্ছে যে তোমাকে এখানে কেন ডেকেছি? চিন্তা তো হবেই। আমার বাবা এই এলাকার এক্স চেয়ারম্যান, সে খুব ভালো মানুষ। সেখানে যদি এই এলাকায় কোনো খারাপ কিছু হয়, তাহলে তো খারাপ লাগবেই। আসলে বাবার খুব সুনাম আছে, বাবার কথা চিন্তা করেই যে কথাগুলো বলছি। তাহলে এসব করে বেড়াও কেন? কোন সব করে বেড়াই ম্যাডাম আমি? এই যে মানুষের রাতের ঘুম হারাম করে দাও। কই, আমি তো এলাকার কারো মুরগি, ছাগল, গরু চুরি করে খাইনি, তাহলে কেন রাতের ঘুম হারাম হবে?
রাতের ঘুম হারাম মানে? আমি কোনো পোলা রাইতে কি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে বৌমা? না, ঘুমের মধ্যে হাঁটে না, কিন্তু একা একা গাছের লগে জানি কি কি কথাবার্তা কয়। আমার ছেলে রাত্রেবেলা একা একা গাছের সাথে কথা বলে? হ, তাইলে কইতেছি কি? বাহ, শব্দরের মা, তোমার আমি বলছিলাম না? কি জানি বলছিলেন? আহা, তুমি না ইদানিং সব ভুলে যাও। তোমার আমি বলছিলাম আমার ছেলে একদিন সর্বজীবের রোগ বিশেষজ্ঞ হবে। ও মনে পড়ছে মনে পড়ছে, কইছিলেন। কি আবল তাবল কথা বলতেছেন? আপনারাও কি আপনার পোলার সঙ্গে পাগল হয়ে গেলেন? ওগো আমার সন্তানের রত্নগর্ভা মা। কোন আমার পোলার রত্ন জন্মা বাপ? তোমার সন্তান দিনে দিনে উন্নতির দিকে আগায় যাচ্ছে। তুমি পরাণ ভুইরা ছেলের জন্য দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া সবচেয়ে বেশি কবুল করে। হ্যাঁ, ঠিকই কইছেন, মা বাপের দোয়াই তো আসল। যাই, আমার পোলার জন্য আজকে ভালো মন্দ কিছু রান্না করি। বোমা, কয়টা কেলার থোর সহ একের পাইকে রয়েছে, পুরা ফানা পাক না, বাদুর মাদুর আবার কাটতে পারে। আমি নিয়ে আসি। কি আজব! হায় হায়, আমি তাদের কি বুঝাই আর তারা এগুলা কি বুঝে? এই পুরো খানদানি মনে হয় পাগল। পাগল? কেন পাগল? কই, আমি তো কারোর জন্য পাগল না, বরঞ্চ আমার জন্য সবাই পাগল। আমিও পাগল। শুনেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি আমার জন্য পাগল না? আমি তো স্বীকার করলামই। আচ্ছা বলুন তো, আমার অপরাধটা কি? আরে বাবা, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো কেউ যদি কোনো অপরাধ করে সেটাকে ইনভেস্টিগেশন করা। তাহলে ইনভেস্টিগেশন করুন, আমার কি অপরাধ খুঁজে বের করুন। তোমার কোনো অপরাধ নেই, কিন্তু থানায় তো সাধারণ ডায়েরি হয়েছে। আচ্ছা ম্যাডাম, সাধারণ ডায়েরি হলে আমাকে থানায় আসতে হবে কেন? আহা, ব্যাপারটা আমাদের দেখতে হবে না? দেখুন ম্যাডাম, আমি আপনাদের ওই থানায় আমি আসতে পারবো না। তুমি প্রতিদিন থানায় এসে হাজিরা খাতায় সই করে যাবে। আরে হাজিরা খাতায় সই করতে হবে কেন? আমি কয়দিন নাকি যে আমি হাজিরা খাতায় সই করব? তুমি কিন্তু খুব বেশি কথা বলো। তোমাকে বলেছি থানায় এসে হাজিরা খাতায় সই করতে, তুমি সই করবে। আর এভাবে এক সপ্তাহ তোমাকে হাজিরা দিতে হবে। মানে? আহা, এত মানে মানে করছো কেন? এটাই আইনের নিয়ম। যাই হোক, তুমি এখন আসতে পারো। ঠিক আছে। আপা, বাবা, আমাদের শরীর খারাপ। না রে মা, মনটা খারাপ। কেন আব্বা? আগে তোমার শাশুড়ি বাচ্চা ছিল, সমস্ত চিন্তা ভাবনা আমরা দুইজনে মিলে ভাগাভাগি করে করতাম। আর এখন সমস্ত চিন্তা আমার একলারই করো। ভাই, কিছু চিন্তা আমগো দাও। সব চিন্তা একা করলে তো তোমার অবস্থা শব্দ ডাক্তারের মতো হয়ে যাবে গা। ঠিকই তো কইছে বেটা। হাস, বেশি বেশি হাস, আমারে পুলিশে ধরে নিয়ে যায়, তোরা হাসোস। ছি! দোস্ত, মজা নিচ্ছি, তুই এত সিরিয়াস হয়ে যাস কেন? শোন, তুই এরকম অপমুডে থাকলে ভালো লাগে না আমার। শোন, মানুষ সবসময় চিলমোটে থাকতে পারে না। ভাই, তুমি তো আসলেই সিরিয়াস হয়ে যাচ্ছ। আচ্ছা সুমন, এটা সত্য কথা কত? তোর নামে থানায় এই অভিযোগটা করলো কি? সেটাই তো বুঝতে পারতেছি না। ওই মহিলা পুলিশ অফিসার বলতেছেও না। আই এম ড্যাম শিওর ওই মহিলা পুলিশ অফিসার নিশ্চয়ই কোনো চাল করছে। মানে? আব্বা, মা মরে গেছে। দোয়া করে আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আসলে মায়ের মন তো নারী ছেড়া ধর, একটা ছেলের হওয়ার কারণে চোখের আড়াল করতে জানে। সেটা তো আমি বুঝি রে মা। তোমার একটা অনুরোধ করি,
সি আব্বা আপনি এটা কি কইলেন? আপনি অনুরোধ করবেন, আপনি আদেশ করবেন। আচ্ছা, তুই ওনার আদেশ শুনবি কেন? আসলে ব্যাপার হয়েছে কি, ওই মহিলা পুলিশের সামনে বসে থাকতো না, আমার খুব ভালো লাগে। ভাই আপনার পুংনামি স্বভাব আর গেল না। দোস্ত, আসলে তুই একটা ইতর। আসলে আমি এটা ইতো। হ্যাঁ। চল যাই, চল। চল। আমার ভাই খেদা লাগছে তো, কি করবো? তোমার মতন তো আমারও খিদা লাগছে। এই যাও না, এই ফ্রিজের মধ্যে কিছু আছে কি? কেন তুমি জানো না ওই ফ্রিজ কবে থেকে নষ্ট? ওটা এখন সাইড ক্যাবিনেট হিসেবে ব্যবহার হয়। কি করবো? কিছু একটা ব্যবস্থা করো, পেটের মধ্যে তো শোষণ করতেছে। আচ্ছা দেখি তোমার আর আমার লেগা কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা, করো। আমার বাপ নাই তো, তাই বাপ কি জিনিস আমি কখনো বুঝি নাই, তো এখন বুঝতে পারছি। আব্বা আপনি মন খারাপ করে থাকেন, মন মরা থাকলে আমার ভালো লাগে না। আপনি টেনশন করেন না, আপনার ছেলে দেখবেন। তুই তুই আমার আসল মা রে, আসল মা। কলা দেখি 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 তোমার কলায় ফরমালিন আছে কিনা এটা দেখতে হইবে। দাঁড়াও আমি আগে টেস্ট করি। ফরমালিন মাঝি তো স্যার। কয় বেলা? এক বেলা, একবারে সকালবেলা, রাস্তার আগে না? নাস্তা খাওয়ার আগে। বাবারে, এইবার আমি শব্দ ডাক্তার, তোমার দাঁত সুরক্ষা রাখার জন্য কিছু নিয়মাবলী বলি। নিয়মাবলীটা কি? প্রথমত, দাঁত তুমি ব্রাশ করবা, কিন্তু সকালে নাস্তা খাওয়ার পরে ব্রাশ করবা, ঠিক আছে না? দুপুরে তোমার ব্রাশ করার দরকার নেই, দুপুরে ভাত খাওয়ার পরে একটু ফ্লস করবা। ফ্লস বলতো ব্রাশ মানে হচ্ছে কোনো কাঠি বা কোনো কিছু দিয়ে দাঁতের মধ্যে কিং কিং কিং, মানে দাঁতের কোথাও ময়লা বা খাবার লুকিয়ে আছে কিনা। তারপরে কুলি করে ফেলে দিবা, ঠিক আছে না? তোমাকে রাত্রে অবশ্যই খাওয়ার পরে ব্রাশ করতে হবে, সেটা শোয়ার আগে এই কামটা সেরে ফেলাইবা। রাতের ব্রাশটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি, বুঝা গেছে? আরেকটা জিনিস মাথায় রাখবা, যখন তোমার দাঁত শিরশির করে একটু ব্যথা করবে, বেদনা থাকে না একটা বিষয়, তখন তুমি অবশ্যই কিন্তু লবণ কুচি পানি দিয়ে কুলি করে তারপরে ঘুমাবা। কোন গরম পানি? উষ্ণ গরম পানি। আচ্ছা আচ্ছা, উষ্ণ গরম পানি দিয়ে তুমি কুচিটা করবা, একটু লবণ বেশি করে মিশায়, ঠিক আছে? আর এই যে ভাইয়া, দাঁতে যদি একটু বিষ বা হালকা ব্যথা হয়, তাহলে এটা আপনার দাঁতের পোক মনে করে কোনো বাইরের কাছে যাইয়েন না। ও মালিক, এখানে বৈজ্ঞানিক কথা আলোচনা করতে কা? যাও বাবা, যেভাবে বলছো বুঝছো তো তুমি? আমার জায়গার থেকে এটা হচ্ছে গো ওষুধ, এমনি কোনো ওষুধ লাগবে না, কারণ লবণ কুচি গরম পানি হচ্ছে গিয়ে দাঁতের জন্য অ্যান্টিবায়োটিক। জি ডাক্তার সাহেব আপনার ফিসটা। আল্লাহ, টাকা কেন? না আব্বা বলছে আপনার কাছে পরামর্শ নেওয়ার পরে ফিসটা দিয়ে যাওয়ার জন্য। নিতে হয়, নিতে হয়। ভালো থাকো, যাও। ফরমালিন কিছু পাওয়া যাচ্ছে না। স্যার আমাকে অনেক বড় সমস্যা। এই কি করবি তুই? পুলিশ কি মানুষের সর্বনাশ করে? তো তার বেশি ফাইন হয়েছে। কত বড় সাহস পুলিশের বিরুদ্ধে অপবাদ দেয়। আর টাকাইলাম তোর এই কথার কারণে। তোর এটা জরিমানা। স্যার আমি তো গরিব মানুষ, এই কলা বেশি আমি খাই। এই কলা যে কত উপকার করে তুমি কি সেটা জানো? হ্যাঁ ঠিকই কইছে, আমরা মানুষইও মানুষের উপকার করতে পারি না, কিন্তু এই কলা তার নিজের জীবন দিয়া ঠিকই মানুষের উপকার করে। শুধু কি মানুষের উপকার করে, পশু পাখিরও তো উপকার করে। আরে শুধু কি পশু পাখির উপকার করে নাকি, জীব জানোয়ারও তো করে। এই যে হাতি, ঘোড়া, বানর, ছাগল, গরু সবাই তো কলা খায়, তাই না? বাইরে তুই একটু এদিকে আয়, এদিকে আয়। ভাই আয় না, তোর মধ্যে কি পুকুর
তুই যে মানুষ না, সারা দিন যে আমার যে উপকার করতেছিস, খুব ভালো, খুব ভালো, উপকার কর। চল, এই টাকাটা তুই রাখ। তোর একটা কথা কি, সৎ জীবন যাপন করা অনেক ভালো। ঠিক আছে, বুঝে আছিস? তা তুই কি একটা কলা খাবি? আরে খা, নে খা, খা। শোন, কলা শুধু বেচলে হয় না, মাঝে মধ্যে তুইও খাবি। এখানে আগর চাবা, জোরে জোরে চাবা। দেখেছিস, নিজের খাইতে হবে। আটা খাবি? ওস্তাদ, হঠাৎ আপনি খাড়া হয়ে গেলেন যে? আমি ওনারে ভালাইতে কেমনে যাই কত, আমার তো মনে ধরতেছে না। ওনার এই অসুস্থ অবস্থা আর আমি চলে যেতেছি, এটা কি হয়? ওস্তাদ, ওনারা বলতে এখানে তো কাঁঠাল গাছ আর কাঁঠাল ছাড়া কিছুই দেখতে পাচ্ছিস না। ওস্তাদ, আপনি কাঁদতেছেন কিসের জন্য? একটা মানুষ তুই। অবশ্যই আমি মানুষ, আমার বিবেক আছে, বুদ্ধি আছে, বিকাশ ক্ষমতা আছে। গোড়ার আন্ডা আছে, তুই একটা তেরা মালিকা, তুই বিবেকহীন মানুষ, তুই একটা খোলস মাত্র মুখোশধারী। তুই আমার লগে থাকতে পারবি না, কারণ সত্যি তোর ভিতরে কোনো মনুষ্যত্ব বলতে কিছু নাই। আমি পারি না। কেমনে পারলেন আপনি মা হইয়া পুষ্টিহীন কতগুলা সন্তান জন্ম দিতে? একবার তো কইতে পারতেন, কোন না কোনো ভাবে আমার স্বপ্নে উঠতে দেখাইতে পারতেন আপনার অসুবিধা আছেন। আমি কি ছিলাম না? কেমনে পারলেন? কি আপনি আসুস কি লেগা? আসুস কি লেগা? হাসি কি আর এমনি? ও মা না বাবা সেটাই কেমনে বুঝলেন আপনি? আমি বুঝছি, আমি সব বুঝি রে, এই জন্য আমি শব্দ ডাক্তার। কি দেখ না, এক একটা সন্তান তেরা বেকা হইয়া কি অবস্থা, পুষ্টিহীনতায় ভুইয়া কেমনে জন্মগ্রহণ ডেলিভারি পেয়েছে। দেখ তুই দেখ। বুঝতে পারছি ওস্তাদ। তুই হাসবি না, হাসার আগে একবার শিখাবি। আচ্ছা মালিক, তুই আমার কম, আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, ছোট সময় থেকে আমাকে প্রাণ ছিল না? ছিল। বড় হয়েছে আমাকে প্রাণ ছিল না? ছিল। আমাকে কি কিডনি ছিল না? আছে। আমাদের হার্টটা ছিল না? আছে। পালপা ছিল না? আছে। কলিজা ছিল না? আমাকে যদি সব থাকতে পারে, এই গাছের কিন্তু ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, মা হওয়া পর্যন্ত, ওই যে বাচ্চা ডেলিভারি দেওয়া পর্যন্ত, এগুলো কিন্তু সব আছে। এগুলো কিডনি আছে, এদের হার্ট আছে, এদের পাল্প আছে, এদের সবকিছু আছে। তারপরেও কিন্তু আমরা বুঝতেছি না এই যে গাছের প্রাণ আছে, এটা কি আবিষ্কার করছে জানোস? কে? স্যার জগদীশ চন্দ্র বসু। সেটা আবার কি? উনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানী স্যারই আবিষ্কার করছে গাছের প্রাণ আছে। তারপর থেকে কিন্তু আমরা সব সময় জানি গাছের প্রাণ আছে। প্রত্যেকটা গাছ কিন্তু কথা বলে, গাছ গাছের সঙ্গে কথা বলে, হয়তো আমরা শুনতে পারি না, কিন্তু তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু ঠিকই বুঝে যাবা গাছের কি পরিমাণ কষ্ট, গাছের কি পরিমাণ সুখ, সবকিছু বুঝতে পারবা। কিন্তু দেখ দেখ, আয় রে কষ্টে শেষে একদম একদম লবণ পানি পড়ে নাই, জানোস না? এইটা দুধ পায় নাই। এটা কি করতেছ তুমি? ঘরে ঢুকবে না? আরে আমার ঘরে আমি ঢুকুম কেন? তোমার হাসতে লজ্জা লাগে না? হ্যাঁ, আটটা আমরা বেটা, তোমার বয়স তো কম হয় নাই, তোমার জ্ঞানের বাতি জ্বলে না? মানুষ অন্য কিছু। এমন করে তো ভাইবে দেখি নাই। কথাটা খারাপ কমে। তোমার লেগা কেন আমি আব্বার কাছে চলবো? বাবা কিছু কইছে? খালি তোমার আব্বা কইব কেন? সব আব্বারাই কয় তার ছেলের বউর কাছে, কারণ বিয়ের পর ছেলে বাবা মার কাছ থেকে তার বউরে বেশি গুরুত্ব দেয়। আবার হাসতেছে। এই ঠান্ডার মাথা মতো হাসো না তো।
আব্বা খারাপ কিছু করে নাই, সব বাপ মেয়ে ভালো স্যার। শোনো, তোমার এইসব ভাঙা রেকর্ড শুনতে আমার আর ভালো লাগতেছে না। তা ভালো লাগবো কেন? আমি এখন পুরাতন হয়ে গেছি না, আগে ভালো লাগতো। এই বেশি কথা বললো না তো, চলো খাওয়ান দাও। এ তুমি খাবার চাও, তোমার লজ্জা করে না? খাবার কই থেকে আসে তুমি টের পাও? হাতি খামো। চলো খাই। বললাম না খামো না। হইছে চলো। আরে বাবা, আমি কইলাম তো খামো না। তোমার জন্য যে আমি না খেয়ে আছি, খোঁজ খবর রাখো। কি কইলা? তুমি না খেয়ে রইছো? তোমার জন্য যে অনেকদিন আমি না খেয়ে ঘুমাইছি, এই খোঁজ একদিন রাখছো। এসব তুমি কি করতেছো? তুমি প্রত্যেক রাতে দেরি করে বাড়ি ফেরো, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমাই যাই। শেষে আকলিমা তোমারে খাইতে দে। কোনদিন খবর নিয়েছো যে আমি খাইয়া ঘুমাইছি কিনা? কোনদিন কইছো শিবলি তোমার কি দরকার? সবকিছু কি একটা ছেলের বউ তার শ্বশুরের কাছ থেকে চাইতে পারে? তুমি আমাদের প্রত্যেক বউ চায় তার স্বামীর কাছে তার স্বামী তার জন্য কিছু নিয়ে আসুক, সেটা যেই হোক, সেইটাই হোক। তুমি আমার শখ পূরণ না করতে পারো, আমার প্রয়োজনীয় জিনিসগুলো তো তুমি আনতে পারো, এটা কি আমার বাপরে কইতে পারি আমি? তুমি এগুলো বুঝো না। কবে বুঝবা তুমি? আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। আমি নিজেরে পাল্টায় ফেলাম না। না না, আর করবো না তোমার সাথে আমি। তুমি আর কান্দো না, কান্না করো না। কি ব্যাপার, আপনারা তো অস্থির মনে হতেছে কেন? হ্যাঁ, শোনা এমনি কিছু তো একটা হইছে, কি নিয়ে এত টেনশন করতেছেন? অন্ত মনটা ভালো নাই গো, অস্তিত্ব লাগবে। এত বছর হয়ে গেল ছেলেটার বিবাহ হয়েছে, অথচ ঘরে কোনো নানাট করে আসে নাই। ওই বনে আমার সব ধরে কি এমন বয়স হইছে? না না, সব কিছুরে অত হালকা করে দেখো না। আসলে ধরো আমাকে যে বয়স, এই বয়সে ঘরে নানাত পুরাইবো, অগলে হাসবো, খেলবো, আনন্দ করতে করি। আর শক্তি হারায় বুড়া বয়সে ঘরে নাতি নাতনি আইলে কি করবো আমি? অথচ আল্লাহ আমার ভাগ্যে কোনো নানাত পুরি রাখবো। হ্যাঁ, তা ঠিকই কইছেন। এখন কি করন যাবো কোন? আল্লাহ না দিলে তো আর কিছু করার নাই। ওই বই একদিন, অত টেনশন করেন না। আহেন শুইবেন। তুমি যাও। আচ্ছা আসেন। না খেয়ে বসে রয়েছি, কি লিখে বসে? খাইতে আসো, বসা করে বই থেকো না। সময় মতো না খেলে শরীরটা খারাপ করবো। আমার শরীর খারাপ করলে কার কি? তোমার শরীর খারাপ করলে তোমারই কিছু। তুমি সময় মতো না খেলে শরীরটা খারাপ করবে, তোমার কষ্ট হবে, তোমার কষ্ট হলে আমার কষ্ট হবে। রাখো তোমার ফিলোসফি কথা, আমি শুনতে চাই না। তোমার মাঝে মাঝে কি হয় আমার কইবা? সেটা বোঝার মতো ক্ষমতা তোমার আছে? তুমি আমার একটা পরিষ্কার করে কথা কত। আমি যে ডাক্তারের কাজ কাম করি,
অনেক সুনাম অর্জন করতেছি। তুমি কি এই বিষয়ে জেলাস? তোমার মতো হাঁস মুরগির ডাক্তার, মানুষের মন, তুমি এর থেকে বেশি আর কি বুঝবে? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনার কাছে যাচ্ছিলাম। আসলে বলতে যাচ্ছিলাম কি, আপনাদের খাতায় থেকে আমার নামটা কেটে দেবেন। কি ব্যাপার, বিশ্বপ্রেমিককে আজ এত বিচলিত দেখাচ্ছে? আমি ভাবছি এই এলাকার থাকবো না। কেন? না, আসলে ভাবছি আর কতকাল বাবার অন্ন ধ্বংস করব। বড় তো আবদার আছে, এসবও মেটাতে পারছি না। তাই ভাবছি এখান থেকে ছেড়ে শহরে যাব, যেন আমার বাবা, আমার বউ সবার দায়িত্ব নিতে পারি। এমনকি সামনে তো আমাদের সন্তানও আসবে। শুধু কি বউয়ের ইচ্ছে পূরণের জন্য এলাকা ছাড়বে? আমি আমার বউকে অনেক ভালোবাসি। আচ্ছা, তুমি তোমার বউকে এত ভালোবাসো? আসলে ম্যাডাম, প্রত্যেক স্ত্রী চায় তার স্বামীকে হিরো হিসেবে দেখতে, আর আমিও চাই হিরো হিসেবে সংসারের দায়িত্ব নিতে। বাহ, দারুণ কথা বলেছে তো সুমন সাহেব। আসলে এই কথাগুলো আমার না, আমার স্ত্রী। তোমাকে জোর করে আর বেঁধে রাখতে চাই না। মানে? ম্যাডাম, আমার নামটা প্লিজ কেটে দিয়েন। আসলে সুমন সাহেব যে আপনার সম্পর্কে অভিযোগ করেছিল, তার অভিযোগ ভুল প্রমাণ হয়েছে, আর তাই আমি খাতা থেকে অলরেডি নামটা কেটে দিয়েছি। ধন্যবাদ ম্যাডাম। আমি যে কি বলে আপনাকে, না না, আপনাকে আসলে ধন্যবাদ বলে ছোট করব না। ভালো থাকবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। সুজন ভাই, কি ব্যাপার আকলিমা, তুমি এই জায়গায় কি করো? এমনি দাঁড়ায় আছি। আমি যে তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম এটা তো তুমি জানো না সুজন ভাই। কি হইল, হঠাৎ চুপ মেরে গেলা কেন? কই, আপনি এদিক দিয়ে কই যেতেছিলেন? যদি কই, তোমার সাথে দেখা করার লাগি তোমাকে বাড়িতে যাইতেছিলাম। সুজন ভাই, আপনি চুপ হয়ে গেলেন কেন? না, মাঝে মাঝে আমি কেন জানি ফ্রিজ হয়ে যাই। আমারও না ইদানিং এরকম হয়। তাই নাকি? আব্বা, আপনার ছেলে এখন সব চাইতেছে না। আচ্ছা, তুমি কেন ওই গাধার কথা শুনো বলতো? ও দুনিয়ার হাল হকিকত কি বুঝে? আমি জানি আব্বা, কিন্তু সে আমার কথা না শুনলে আমি কি করব? আশ্চর্য, আমি অবাক হয়ে যাই যে এইরকম একটা ছেলে আমার সংসারে। আমার খুব অবাক লাগে এগুলো ভাবতে। তাই বুঝি? হ্যাঁ সুজন ভাই। আচ্ছা সুজন ভাই, আপনি বিয়ে করেন না কেন? আরে করুন তো, বিয়া করলি তো সব আকর্ষণ শেষ হয়ে যাইব। এই কথাটা আপনি একদম ঠিক কইছেন। তাহলে তুমি বিয়ে করতেছো না কেন? করতে তো চাই সুজন ভাই, কিন্তু আপনার মতো পাত্রই খুঁজে পাই না। আমার মতো মানে? একটা রেফারেন্স দিলাম আর কি। আকলিমা, তুমি কিন্তু অনেক মজা করতে পারো। আমার ভাবি মাঝে মাঝে কি কয় জানে? কি কয়? তাইলে শোনেন মজার কথা। ভাবি কয় বিয়া এত মজা, খালি খাও আর খাও। তোমার ভাবি কিন্তু ঠিকই কইছে, তবে আমার কি মনে হয় জানো, তোমার ভাবির কিন্তু বিয়ার একটা বড় অভিজ্ঞতা আছে। কি কইছে বুঝছো? আর প্রেম করে কিন্তু কোনো শান্তি নাই, বুঝছো? ও তাইলে এই কথা, সুজন তাইলে তলে তলে পানি ঘোলা করতেছে।
বন্ধু হইয়া বন্ধুর বোনের সাথে এইসব? সুমনরে তো বিষয়টা জানানো দরকার। ওর কি চিন্তার মধ্যে আছে যে ওর বোনকে বিয়ে দিতে হবে? আব্বা আপনি তো জানেন ওর তো নিজের জীবন নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, সেটা তো জানি ওর চিন্তা নাই। আর যদি চিন্তা করে, ও চিন্তা করতে করতে কোনদিন দেখা যাবে আমি হার্ট অ্যাটাক করে মারা। আব্বা আপনি সব কি করেন? আপনি চিন্তা করেন না, পাপান আমি কথা হয়েছি, আমি ওর একটা পরিবর্তন আনবো। দেখো, চেষ্টা করে দেখ। গাধা কোনোদিন মানুষ হয় না রে বৌমা, চেষ্টা করো। ওয়ালাইকুম আসসালাম। এই কি আমার সালাম দিছি রে? যিনি সালাম দিচ্ছেন তো পিছনে ওস্তাদ। এই দেখ কাকু, ডাক্তার সাহেব আপনাকে ডাকছেন, চল। মনে করেন না এত দূরের উপরে থাই যে কোন সময় সালাম দেয় খেয়ালই করতে পারে। ওনার খবর কি? পুরোটা তো নাই স্যার, মারা গেছে। এটা তুমি কি করে না আমারে? ঠিকই বলছেন। ওরা যে আজ আসবে না তোকে বলছে? না বলে নাই, তবে ধারণা করে বলতেছি। শোন, মানুষের সবসময় সব ধারণা ঠিক হয় না। যারা কিনা একদিন ক্যারাম বোর্ড খেলতে না আসলে পেটের ভাত হজম হয় না, তারা কিনা ক্যারাম খেলতে আসবে না? এ কথা আমাকে বিশ্বাস করতে হবে? সুজন ভাইয়ের বিষয়টা বলা কি ঠিক হবে? যদি বলি সুজন ভাইয়ের সাথে গাদ্দারি করা হবে, আর যদি সুমন ভাইয়ের বোনের বিষয়টা না বলি তাহলে তার সাথে নেমোখারামি করা হবে। বড় উভয় সংকটে পড়লাম তো। ওহ, কি করি? এই ভিতরে ভিতরে এত কথা রাখলে খেলায় মন বসবে কি করে? হ্যাঁ, দেখ আচ্ছা, সুজন ভাই যে একটা মেয়ের সাথে প্রেম করে, তুমি কি জানো কিছু ভাই? কি সুজন একটা মেয়ের সাথে প্রেম করে? ওরে প্রেম, প্রেম রে, রুগীর লগে ডাক্তারের প্রেম। তোরা আমারে এত ভালোবাসস কি লিগা? আমার লগে এত প্রেম করতে চাস কি লিগা? আমি ছাড়া কি বড় কোনো ডাক্তার দেশে নাই? তার কাছে জ্ঞান লয়ে গেলি না? স্যার আমি তো গরিব মানুষ, টাকা পয়সা কম করি। এই খোদা, গরিব মানুষ এত কঠিন রোগ কি লিগা দাও? কঠিন ব্যায়াম কি লিগা দাও? উস্তাদ আপনি কান্না কইরা না, পরের উপর তো কারো হাত নাই উস্তাদ। আমার প্রেম হইতেছে একটা রোগী, সেই রোগী যদি মরে যায়, সেই প্রেম যদি মরে যায়, মনের ভিতরে বিচ্ছেদের আগুন জ্বলা ওঠে, বিচ্ছেদের সুর পাইজা ওঠে। ওই রকম ভাবে আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার মাস, আমার জন্য 3.5 হাত কবর করিস না। এই নাকি রে? আরে শালা তো একটা খবিস। সুজন ভাই কার লগে প্রেম করে তা শুনলেই তো বুঝবা সুজন ভাই খবিস না হবিস। এই হঠাৎ করে তোর কি হলো রে? না ভাই, ভাবছিলাম যে মানুষ প্রেমে পড়লে স্বার্থপর হয়ে যায়। স্বার্থপর মানে? ওরে ভাই কত কথা বলে রে, স্বার্থপর না হইলে তো ক্রাম কোটেই আসতো। আচ্ছা, রার জন্য কি প্রেমে পড়েছে নাকি? পরে নাই, পড়তে কতক্ষণ। আসলে তোর এই ধোঁয়াশা কথাবার্তায় কিচ্ছু বুঝি না। এসব বাদ দিয়ে খেলায় মন দে। আমি মারি, তারপর তুই মারবি। বড় ভাই একটা কথা বলবো, রাগ করবা না তো? হেই শালা, কি বলবি বলতো? আরে তুই আমার ছোট ভাইয়ের মতো, বক বক না করে বলে ফেল। বড় ভাই, সুজন কার লগে প্রেম করে জানতে চাও? অবশ্যই জানতে চাই। সুজন হয়তো কোনো কারণে লজ্জা পাচ্ছে, তাছাড়া তুই তো আমার ছোট ভাইয়ের মতো, তুই আমাকে বলতেই পারিস। আরে বলে ফেল। না মানে মানে আমি বলতে চাচ্ছি কি যে সুজন তোমার বোন আকলিমার সাথে প্রেম করে। কি? আকলিমার সাথে প্রেম করে? কি বলছিস? বৌমা,
কন আম্মা? তোমার কি হয়েছে? মুখটা এমন ভার করে আছো কেন? এমনি মা, কিছু হয় নাই। বৌমা, চোখ মুখ দেখলেই আমরা কিন্তু সব বুঝি। এতই যখন বুঝেন তাহলে জিগাইতেছেন কি জন্য? বৌমা, জি আব্বা। তুমি তোমার শাশুড়ির সাথে এইভাবে কথা বলতেছো? মা বলতেছে আমার চোখ মুখ দেখে নাকি সে সব বুঝতে পারতেছে। যদি বুঝতেই পারে তাহলে আমার জিজ্ঞেস করতেছে কিসের জন্য? মানুষের মন শরীর সবসময় কি একরকম থাকে? আরে কি মুশকিল, তোমারে ভালোবাসি বলেই তো তোমার চোখ মুখ দেখা বুঝতে পারছি যে তোমার মনটা ভালো নাই। এটা কি তোমার শাশুড়ির দোষ হয়ে গেল? আব্বা, একজন মেয়ের সবচেয়ে বড় সফলতা কি বলতে পারেন? সেটা তুমিই জানো। তুই মনে হয় জানোস না, না? আমি জানবো কেমনে? তুমি আমার খুইলা বলো, নাহলে আমি বুঝবো কেমনে? খুব বড় হয়ে গেছস না? বড় হইলাম কেমনে? আর তোমার চাইতে বয়সে তো আমি বড় না। এই, তোর বয়সে বড় হওয়ার কথা কে বলছে? তাইলে মানুষ কিসে বড় হয়? খুব ভাব দেখাইতেছস আমার সাথে, না? তুমি আমারে কি কইতে চাও? সোজাসুজি কও। এই, সুজনের সাথে তোর কিসের সম্পর্ক? একজন মায়ের সাথে তার সন্তানের যে সম্পর্ক, সে সেতু বন্ধন। তাই যদি না থাকে তাইলে সংসার করে কি লাভ? বৌমা, তুমি এসব কি কইতেছো? কিছুই তো বুঝতে পারতেছি না। বৌমার কথা তুমি বুঝতে পারতেছো না? তুমি না একজন মা। আমি একজন মেয়ে, আমি যদি মাই হইতে না পারি, যদি একটা সন্তানের জন্মই আমি দিতে না পারি, তাইলে এই সংসারের সার্থকতা কি আব্বা? আমি একটা রাতও ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার বুকটা শুধু খালি খালি লাগে। তুমি এই ব্যাপারটা নিয়ে আমার ছেলের সাথে আলাপ করো না কেন? কি বলবো আব্বা? আরে আমাকে বলো তো ডাক্তার, তার কাছে কইবা। ডাক্তার হইলে কি আব্বা সব ডাক্তারের সব চিকিৎসা জানে? এইটা তুমি কি বললা বৌমা? এলাকার সব লোক কয় আমার ছেলে সর্বরোগের বিশারদ। ভাইয়া, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? সুজনকে তুই ভালোবাসতে পারবি না? ভাইয়া, ভালোবাসার জাত বিজাত বুঝে না, উঁচু নিচু বুঝে না। তুমি আমাকে না করতেছো কেন? আর তুমি না বিশ্বপ্রেমিক, প্রেম বিলিয়ে বেড়াও। এখন দেখছি বিশ্বপ্রেমিকের মন এত ছোট, ভালোবাসা তো মানুষকে উদ্ধার করে। তুমি এত কৃপণ কেন? তুই সুজনের সঙ্গে সম্পর্ক রাখতে পারবি না। আর বাবা যদি এই কথা জানে তাহলে কিন্তু তোর খবরই আছে। আমিও তোমারে কয়ে রাখতেছি ভাইয়া, আমি ওই সুজনের সাথেই সম্পর্ক রাখবো, তাতে আমার কপাল যতই খারাপ। বৌমা, আমি সব বুঝতে পারি। আমি একজন বাবা না, সন্তানের কষ্ট আমাকে বুঝতে হয়। আব্বা, একটা মেয়ের সার্থকতাই তো মাতৃত্বে। বৌমা, তুমি চিন্তা করো না, একটু সবুর করো। আল্লাহ তোমার ঘরে ফুটফুটে একটা বাচ্চা দিব, আর আমরা আমার পোলারে করাই দিব, তোমার ভালো চিকিৎসা করাইবো। আম্মা, আগে তো জানতে হইব সমস্যাটা কার। কার আবার সমস্যা হইব? হইলে তো তোমারই সমস্যা মা। আম্মা, আপনি কেমন করে জানেন যে সমস্যাটা আমারই? নারী হইতেছে গিয়ে শুধুমাত্র একটা পাত্র। সন্তান জন্মদানের ক্ষেত্রে পুরুষের ভূমিকাই বেশি। এটা তুমি কি কইলা বৌমা? আরে বৌমা তো ঠিকই কইতাছে। আগেকার মানুষ জানতো না, তাই খালি মেয়ে মানুষের দোষ দিত। এখন তো সময় বদলাইছে, এখন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় দোষ কার, ছেলের না মেয়ের। বৌমা, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে আরাম করো। আমার ছেলে আসুক, আমি ওর সঙ্গে বইসা আলাপ করুন, যাতে তোমার একটা ভালো চিকিৎসা হয়। যাও মা। ঠিক আছে আম্মা। তোরাই ক, তোরা তো আমার ওস্তাদের সম্বন্ধে ভালো জানো। এই যে গাছ সুন্দরী, তুমি যে বাচ্চাগুলো দিছ পুষ্টিহীনতায় ভুগতেছে, এইটা দেখার পর আমার ওস্তাদ ঘুমাতে পারে নাই। কত টেনশন করে তোমাদের নিয়ে, তোমরা জানো না, কিছুই জানো না। আরে ওস্তাদের নিজের ঘরে নিজের বইয়ের বাচ্চা হইতেছে না, এইটা সে কোনো চিকিৎসা করতে পারতেছে না। কিন্তু আমার ওস্তাদ সর্বরোগের বিশারদ, সবকিছুর চিকিৎসা করে।
নিজের ঘরের বয়ে যে বাচ্চা কেমন হবে এইটাই সে চিকিৎসা করতে পারতেছে না। আমি এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। তোরা তো আমার ওস্তাদের কথা বোঝোস, মনের কথা বোঝোস, আমার কানে কানে একটু বল, কি চিকিৎসা করতে পারি যাতে আমিও চাচ্ছু হতে পারি। শুনতে পারতেছি না। এখন আমি উস্তাদের মন খারাপ দেখে আমারও মন খারাপ হয়ে যাইতেছে। উস্তাদ কথা কয় না রে, উস্তাদ কথা কয় না, তোমরাও কথা কও না, আমি এখন কই যাব রে? কি কথা বলছো না কেন? কথাটা শুনে খুব খারাপ লাগছে। কেন শুনে খারাপ লাগছে কেন? না আসলে থানাটা অনেক আপন হয়ে গেছিল তাই। তোমাদের থানা তো আর কোথাও যাচ্ছে না, তোমাদের থানা তোমাদেরই থাকছে, তাহলে খারাপ লাগার কারণটা কি? থানার সামনে দিয়ে গেলে মনটা কেমন যেন আনচান করে ওঠে, তাই আর কি। থানার কাজ দিয়ে গেলে মন আনচান করে উঠতো? হুম। তুমি আমাকে ভালোবাসো? দারুণ দারুণ বলেছে। ভালোবাসি কিনা জানি না, তবে এক ধরনের টান তো অবশ্যই ছিল। সত্যি তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে ভীষণ। তোমাদের এলাকাটাও অনেক আপন হয়ে গিয়েছে। ওই যে বলে না, ভালোবাসার মানুষের সবকিছুই ভালো লাগে। তাই তবে যাবার আগে একটা সত্যি কথা বলে যেতে চাই। তোমার নামে থানায় কেউ কোনো অভিযোগই করে। তাহলে তোমাকে জাস্ট এক পলক দেখার জন্য এই কৌশলটা আমি করেছিলাম, আর কিছু না। মানে তুমি এই কাজ, সরি আসলে আপনি এই কাজ করেছেন? বলো না তুমি, তুমিটাই তো ভালো লাগছিল। অন্তত যাবার আগে একবার তুমি সম্বোধনটুকু তো শুনে যাই। কি ব্যাপার, হঠাৎ সালাম কেন? বাবা আমি যাই। যাই মানে কোথায়? তোমার বৌমা আমার চোখ খুলে দিয়েছে। এভাবে বাড়িতে বসে বসে আর কত অন্ন ধ্বংস করব? বাবা আমি নিজেও তো একদিন বাবা হব। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই শহরে যাচ্ছি। তাছাড়া তুমিও তো আমাদের জন্য কত কিছু করেছ, নিজের অনেক কিছুকে বিসর্জন দিয়েছ। তুমি শুধু আমাকে দোয়া করো, আমি যেন শহরে যেয়ে ভালো মতো চলতে পারি, কাজ করতে পারি। বৌমা, জি বাবা। শেষ পর্যন্ত গাধাটাকে মানুষ করতে পেরেছো? বাবা তুমি একটা কথা বলতে না, বাবার নামে আদা, দাদার নামে গাধা, আর নিজের নামে শাহজাদা। হ্যাঁ, কথাটা আমার বাবা আমাকে প্রায়ই বলতেন। বাবা আমি খুব খুশি হয়েছি। তুই যা, একটু সাবধানে থাকবি, ঠিকঠাক মতো করবি। আমি বিশ্বাস করি যে তুই পারবি। পারবি না? বাবা তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই, সব দোয়াই তো তোর জন্য রে বাবা। তুই আয়, আমি একটা রিক্সা। ঠিক আছে। ভাইয়া এই শোন পাগলি, টাকা আমার সুজন খুব ভালো ছিল, কেমন চালিয়ে যা। আমি শহর থেকে এসে তোদের বিয়ে দেব, ঠিক আছে? কিরে তোর ভাই কি বল? ভাবি, তুমি যেটা সবসময় বলো, দিল্লি কা লাড্ডু। যা পাগলি। সাবধানে। শিউলি, হাসি মুখে আমাকে বিদায় দাও। যাবার সময় যদি তোমার চোখে পানি দেখি
তাহলে কি আমার ভালো লাগবে? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে, শরীরের যত্ন নিব, আর দিনে 2 বার করে ভিডিও কল নিব। শরীরের অযত্ন করবো না। আরে পাগলি, তুমি চিন্তা করো না, তোমার সব কথা আমি মনে রাখবো। তুমি ভালো থেকো, সাবধানে থেকো। ঠিক মতো যাই আমার ফোন দিবো। ঠিক আছে বাবা, রিক্সা এসে গেছে। বাবা চলে এসছে। আর শোনো, তুমি কিন্তু একদম সাবধানে থাকবে। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন করবে। ঠিক মতো খাওয়া দাওয়া করবো, ঠিক ফোন আছে, দিও আমার। ঠিক আছে, ভালো থেকো। আসি বাবা। বকো বকো, ভাত খাইবা না? আমি খাবো না। এগুলো খাইবা না শোনা। আমার খাইতে ইচ্ছা করে। কিল্লিকা খাইতে ইচ্ছা করে? চুপ! একদম কথা কবা না। বাবু, বাবু, ঘুমাও বাবু। একদম জোরে কথা কবা না। আমার বাবু ঘুম থেকে উঠে যাইবো। বাবু, তুমি ঘুমাও বাবু। বকুর, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আর পাগলামি করো না। আর কত পাগলামি করবা তুমি? কিসের পাগলামি? কে পাগলামি করছে? আমি পাগলামি করছি না তুমি পাগলামি করছো? সারাদিন কিসের চিকিৎসা করো তুমি? সর্বরোগের চিকিৎসক, রোগ বিশারদ। একটা মায়ের মনের আশা পূরণ করতে পারো না তুমি? কিসের চিকিৎসক তুমি? আমারে তুমি একটা সন্তান দিতে পারো নাই। ধিক্কার জানি আমি তোমার চিকিৎসার, ধিক্কার জানাই। সেই চিকিৎসা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে না, এটা কিসের চিকিৎসা? তোমার চিকিৎসার আমি ধিক্কার জানাই। সেই চিকিৎসা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, স্যার, ও স্যার, এ কথা কয় না। দেখো দেখি বাপু, আপনি এখানে বসে আছেন না, আপনার বাড়ির সামনে হাজার হাজার রোগী জমা হয়েছে। কারো জ্বর, কারো টাইফয়েড, কারো কলেরা, কারো পায়খানা হয় না, কেউ খেতে পারে না, কেউ চোখে দেখে না, কারো মাথা ব্যথা, কারো গালে ব্যথা, কারো কানের সমস্যা, কারো দাঁতের প্রবলেম। আর কি হয়েছে জানেন? কেউ গরু নিয়েছে, কেউ ভেড়া নিয়েছে, কেউ ছাগল নিয়েছে, কেউ হাঁস নিয়েছে, একজন দেখলাম মুরগিও নিয়ে আসছে। মুরগি নাকি ডিম পারে না, সেটারও চিকিৎসা করাবে। কত মানুষ জমা হয়েছে আর আপনি এনে বসে আছেন। চলেন তাড়াতাড়ি চলেন। ও ডাক্তার সাহেব, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন না? আমি যাব না। আমি সর্বরোগের বিশাল ডাক্তার না, আমার তো কোনো কাজ হবে না। আমি যাব না রে, আমি যাব না। আমি ডাক্তার না, আমি যাব না।